দেখা থাকবে না কো বন্ধু স্বজন থাকবে না কো মা বাবা সন্তান থাকবে না কো দুনিয়ার কোনো দল সম্পদ কাঁদব যখন একা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যিনি দেখেছেন দুনয়নে রূপ মুবারক আপনার এ জীবনে যিনি দেখেছেন দুনয়নে রূপ মুবারক আপনার এ ভুবনে সাফল্য তাঁর ত্রিভুবনে সাফল্য তাঁর ত্রিভুবনে বারবার দেখা দিবেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আখেরি নবী জিওনাল উম্মত আমরা কুল সৃষ্টি জগতে নেই যার কোনো তুলনা নবীজি ওনার শানে মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত সূরা আহজাবের 56তম আয়াত 22 পারা পবিত্র কোরআন খুলে দেখো না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই কয়েকবার জিকির কলবে আপনারা যারা আমরা যারা শিক্ষা দেই তরিকতের জিকির হচ্ছে কলবের সাথে সম্পৃক্ত আপনার কলব বাম স্তনের 2 আঙ্গুল নিচে এটা হলো স্থান প্লেস মাকাম এদিকে খেয়াল করে আপনাকে আল্লাহ পাকের জিকির করতে হবে তাহলে এই জিকিরের কারণে আল্লাহ পাকের রহমত বরকতের ফয়েজের নূর আপনার কলবে ঢুকবে জিকির গতানৈতিক নয় একদিকে মন আরেকদিকে জিকির এদিকে কিছুই হবে না জিকিরের রোগ থাকবে কলবে দিয়ে কোন দিকে বলেন তো কলব আপনি শ্বাস প্রশ্বাসে যে জিকির করেন শ্বাস ছাড়তে আল্লাহ শ্বাস নিতে আল্লাহ এই দেখেন শ্বাস ছাড়তেছে শ্বাস ছাড়তে দেখেন শ্বাস ছাড়ছে আল্লাহ কলবে ধাক্কা শ্বাস নিচ্ছেন বলেন তো দেখি বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ
হচ্ছে, কিন্তু আপনি যখন একা করবেন তত শব্দ হবে না, শুধু নিঃশ্বাস। নিঃশ্বাসের ভিতরে আল্লাহ শব্দ, নিঃশ্বাস বের হতে আল্লাহ, নিঃশ্বাস নিতে আল্লাহ, কিন্তু ধাক্কা হবে কোথায়? বলেন বলেন কোথায়? এটা হলো জিকিরের ফায়েজ। যদি এভাবে জিকির না করতে পারি তাহলে কিন্তু আমাদের কল্প জারি হবে না। কল্প জারি কাকে বলে? আবার অনেকে কয় কল্প গরম হয়ে যায়। কল্প গরম হবে না। যদি কল্প জারি হয় তাহলে কল্প ঠান্ডা হবে। কল্প জারি কীভাবে হবে? যখন আপনি বুঝবেন যে সমস্ত হারাম কাজগুলি ছেড়ে দেওয়া আপনার জন্য সহজ হচ্ছে এবং ফরজ ওয়াজিব সুন্নতগুলি মেনে নেওয়া আপনার জন্য সহজ হচ্ছে, তখন বুঝবেন আপনার কল্প জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কল্প জারির মূল কায়দা এটা। যখন আপনি কল্পের সাথে জিকির করবেন তখন আপনার প্রতিটি হারাম কাজ আপনার জন্য ধীরে 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 সমস্ত হারাম থেকে আপনি নিজেকে সেভ করতে পারবেন। এটা জিকিরের ফয়েজের মূল প্রতিপাদ্য বিষয়। আপনি মুখে আল্লাহ জিকির করতেছেন, বাইরে হারাম কাজ করতেছেন, এটা জিকির হলো না, এটা কল্প থেকে হলো না, এটা কণ্ঠ থেকে হলো। মুখ থেকে আর কল্প থেকে যে জিকির করা হয়, এই জিকির আপনাকে হারাম থেকে বাঁচাবে না। এই জিকির আপনাকে ফরজ ওয়াজিব সুন্নত মানাবে না। মুখ থেকে যদি হয় তাহলে এই নামাজের মধ্যেও শয়তান আপনাকে ধোঁকা দেবে। কথা কি বুঝতে পেরেছেন বাবা? এই জন্য জিকির করতে গিয়ে আপনারা এইভাবে আমার সাথে সবাই পড়েন, আল্লাহ 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 এভাবে আরেকটা জিকির হয় কালেমা তাইয়্যিবার জিকির। এটাও 5 আমরা যেটা শিক্ষা দিয়েছি আপনাদের সবকের মধ্যে আছে। প্রথমেই লা ইলাহা ছেড়ে দিতে, নিঃশ্বাস নিতে ইল্লাল্লাহ, লা ইলাহা, নিঃশ্বাস বের হয়ে গেল, কার্বন ডাইঅক্সাইড বিষাক্ত গ্যাস ঢুকেছিল কিন্তু অক্সিজেন, এটা আপনার পুরা শরীরকে ক্লিন করে এবার বের করে দিচ্ছে কি? কার্বন ডাইঅক্সাইড, বিষাক্ত গ্যাস। বিষাক্ত গ্যাসের সাথে বের হয়ে যায় লা ইলাহা, নেই কোনো মাবুদ, নেই কোনো ইলা, নেই কোনো পালনিওয়ালা, নেই কোনো বিধানদাতা, নেই আমার পরিচালক, নেই আমার হায়াতের মালিক, নেই আমার মৌতের মালিক। এটা বের হয়ে যাবে, লা ইলাহা বের হয়ে যাবে। এবার ইল্লাল্লাহ শব্দ কলবের উপর ধাক্কা হবে আপনার কণ্ঠনালীর মধ্য দিয়ে। দেখেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, কলবের উপর ধাক্কা। আর যখন আপনি রোগ নেবেন, আমাদের লতিফাগুলো আপনারা পড়েন না, যেহেতু কেতাবগুলি দেওয়া হয়েছে আপনাদের শিক্ষা দেওয়ার জন্য, লতিফাগুলো পড়েন না, আবার আমার সাথে সেভাবে আমাদের থেকে শিখেও নেন না। আমাদের লতিফা কয়টা জানা আছে? বলেন না কয়টা? 10টা। বলেন কয়টা? 10টি লতিফা। লতিফা শব্দের অর্থ হলো আপনার শরীরের কোন স্থান থেকে শয়তান ধোঁকা দেয়, শয়তান ধোঁকা দেওয়ার রাস্তা। এই রাস্তাগুলি যদি শয়তান ধোঁকা দেওয়ার রাস্তা দিয়ে বন্ধ হয়ে যায়, তখন আপনি প্রতিটা নেক আমলে মজা পাবেন, প্রতিটা বদ আমল ছেড়ে দিতে আপনি মজা পাবেন। তখন আল্লাহর গয়বী মদদ নাজিল করে আপনাকে আল্লাহ পাক ওলির মাকাম দান করবেন। এবং ওই মুহূর্তে যখন আপনি জিকির করবেন, দেখবেন আপনার জিকিরের তালে তালে পুরা পরিবেশ, পুরা পৃথিবী যেন আসমান জমিন জিকির করছে। এটাকে সুলতানুল আসকার বলা হয়। সকল লতিফার ভিতরে একসাথে জিকির জারি হওয়া, এটা হলো সুলতানুল আসকার। এটা কি বলেন তো? সুলতানুল আসকার, জিকিরের সম্রাট। এটা যখন কারো জারি হয়ে যায় তখন ওই ব্যক্তিটা হয়ে যায় বেলায়েতের অধিকারী, একজন হক্কানি ওলি। তো লতিফা কয়টা? আমাদের তাসাউফের কিতাবে দেওয়া আছে, এগুলো সংগ্রহ করবেন। যেটা আমাদের আখেরাত, দুনিয়াতে শান্তি, আখেরাতে জান্নাত পাওয়ার পথ আছে না, ওইটা আপনার তাসাউফের কিতাব, এটা পাবেন সব। লতিফা মোট 10টি। কয়টি? নফস, রু, শের, খফি, আকফা, কলব। এটা হলো শরীরের ভিতরের বিভিন্ন অংশ। এর সাথে হবে আব, আতশ, খাগ, বাত। আদ হলো
পানি, খাদ মাটি অংশ, বাদ বাতাস, আব আতস। আতস হলো আগুন। আগুন মানে ভিতরে রাগ আছে না? কথা কয় না। মেজাজ গরম হয় কেন? কোন জায়গায় আগুন আছে? কেউ এই আঙ্গুল দেখালে জান ভাই এদিকে, মেজাজ ঠান্ডা। যে মাত্র এটা দেখাইছে, কথা বলে এটা কোথায় আগুন, কোথায় লেখা আছে? এই আগুনকে রাগের আগুন বলা হয়, এটা আতস। আব আতস খাক বাদ, এই চারটি আনাসের আরবা বলা হয়। শরীরের বিভিন্ন অংশে এই চারটি জিনিস বিরাজ করে। তো আমরা লতিফা কয়টা শিখলাম? জোরে বলেন। প্রথমে বলেন নফস, রূহ, সের, খফি, আকফা, কলব, এই ছয়টা। এটা ভিতরের বিভিন্ন অংশ, বিভিন্ন জায়গায় স্থান। আর চারটি অস্থায়ী, এক এক সময় এক এক জায়গাতে স্থান লাভ করে। আব, আতস, খা, বাদ। আব মানে পানি। আপনি দেখেন হাসতে হাসতে চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, ঘামতেছেন পানি বের হয়ে যাচ্ছে। পানি বিভিন্ন জায়গাতে আপনার সেটিং আছে, বিভিন্ন দিক থেকে এটা বের হয়, এটা আব। আর আতস হলো আগুন। কেউ আপনাকে আঘাত করলে ভিতরে গরম হয়, এই গরমটাকে কি বলা হয়? আগুন। আব আতস, খাক বাদ। তো বাদ হলো বাতাস, আর খাক হচ্ছে মাটি। মাটির একটা অংশ প্রতিটা মানুষের নাভিতে দেওয়া আছে। কোথায় দেওয়া আছে বলেন তো? প্রতিটা মানুষের কোথায় দেওয়া আছে? নাভিতে। এই নাভির মধ্যে এক চিমটি মাটি দিয়ে এটাকে সেটিং করা হয়েছে, তোমাকে ওই জায়গাতে কবর দিব যে জায়গায় তোমার কবর আছে, ওই জায়গার এক চিমটি মাটি তোমার নাভিতে। এটা হলো মিডল পয়েন্ট অফ ইউর বডি। আপনার বডির মিডল পয়েন্ট হলো নাভি। এই নাভিতে দিয়ে দেওয়া হয়েছে যাতে করে আপনি পৃথিবীতে মরে যান, গলে যান, পচে যান, হিন্দুরা পুড়ে শেষ করে দেয়, কিন্তু যেই জায়গার এক চিমটি মাটি নাভির মধ্যে দেওয়া ছিল, ঠিক ওই জায়গায় থেকে কিয়ামতের দিন আল্লাহ পাক কবর হিসেবে আপনাকে উঠাবে। এটাকে খাক বলা হয়। কি বলা হয় এটা? আর বাদ মানে বাতাস। বাতাস শব্দটা আপনারা সবাই জানেন, প্রতিটা মানুষের ভিতরে বাতাসের অংশ আছে। কোনো খাবার খাচ্ছেন, এমনি বাতাস বের হচ্ছে। কেন বাতাস বের হয়? ভিতরে গ্যাস সৃষ্টি হয় কিনা? কথা বলেন। বিভিন্ন গ্যাস হয় কিনা? এই গ্যাসকে বাদ বলা হয়, বাতাস বলা হয়। ভিতরে বাতাস রয়েছে, এই বাতাস আপনাকে পরিচালনা করে। রক্তের সাথে সম্পৃক্ত হয়ে অক্সিজেন, বাতাস যখন ঢোকে, যখন নিঃশ্বাসের ভিতরে অক্সিজেন যায়, এটা বাতাস, এটা ঢুকে পুরা রক্তকে ক্লিন করে আপনার নাভির মধ্যে, মানে এই এখানে যে আছে ফুসফুস, যেটাকে বলা হয় লাং বলা হয়, ফুসফুসে এটা কন্ট্রোল করে। এটাকে বলা হয় এয়ার ক্লিনার মেশিন। কি বলেন তো? এয়ার ক্লিনার আছে না প্রতিটা গাড়িতে? ওটা ময়লা হলে গাড়ি চালানো এখানে ধাপ পায়। যে মাত্র এয়ার ক্লিনার করে দিলেন, এবার দেখেন আবার নতুন রঙে গাড়ি চলছে। তো কলবের উপরে অক্সিজেন যখন আপনাকে আল্লাহ পাক যখন প্রতিটা নিঃশ্বাসে অক্সিজেন দিচ্ছেন, আমরা প্রতিদিন একটা মানুষ অক্সিজেন নিচ্ছি 550 লিটার। সুবহানাল্লাহ বলুন। এত অক্সিজেন বাজার থেকে কিনলে কত টাকা লাগবে? কথা বলে হিসাব করে দেখা যায়, যদি 30 টাকা পানির লিটারে দাম হয়, তবু একটা মানুষ প্রতি মাসে 5 লক্ষ টাকার অক্সিজেন আল্লাহ থেকে গ্রহণ করে। প্রতিদিন 16,500 টাকার অক্সিজেন তার ভিতরে ঢোকে। সুবহানাল্লাহ বলা যাবে? তো অক্সিজেন ক্লিন করার জন্য ভিতরের যত দূষিত পদার্থ আছে সব বের করে দিবে, লাংকের মধ্যে সেটিং করে। এটা পুরা রক্তকে, পুরা ব্লাডকে সার্কুলেশনে সাহায্য করে। এই সার্কুলেশনের ভিতরে যে ব্লাডের ভিতরে সার্কুলেশন হয়, এই সার্কুলেশনের সহায়তাকারী অক্সিজেন কাজ করে। এইটাকে বাদ বলা হয়। শরীরের ভাষায় যখন থাকে তো এটা বাতাস বলা হয়। বাদ কি বলেন তো? এই বাদ বাতাস। এই বাতাস কিন্তু আপনার ভিতরে রক্ত আতস আগুন দিয়ে গরম করে
আপনার ভিতরে ইলেকট্রিসিটি সৃষ্টি করছে, আর এই ইলেকট্রিসিটি আপনার শরীরটাকে চালাচ্ছে। ইলেকট্রিসিটি তৈরির মেশিন হচ্ছে পাঞ্চিং মেশিন, যেটাকে কল্ব বলা হয়, হার্ট। যেন বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শরীরের প্রতিটা অঙ্গ এমনভাবে সেটিং করেছেন যে প্রত্যেকটা অঙ্গ একটা করে হাই কন্ডিশন কম্পিউটার। ঠিক না বা ঠিক বলুন? এগুলি খেয়াল রাখতে হবে। আমরা যে মনে করি যে আমার বোধহয় এমনি এমনি সব পাইছি না, এটা সব মালিকের পক্ষ থেকে দেওয়া। আপনারা একটু চিন্তা করে দেখবেন, যদি বাতাসের দায়িত্বটা কোনো দলের উপর থাকতো, তাহলে ওই দলের লোক ছাড়া কেউ বেঁচে থাকতো না। কথা বলে না কেন জোরে? অক্সিজেন দিয়েছে কোনো দলের কাছে? কথা বলেন না কেন? আল্লাহ পাক জানেন যে পৃথিবীতে জুলুমকারীরা আসবে, তারা এমন কিছু করবে যে নিজেদের স্বার্থ ছাড়া অন্যের কিছু বুঝবে না। এই জন্য আল্লাহ বলেন যে আমি মালিক, ভিক্ষুককেও যে পরিমাণ অক্সিজেন দেব, তুমি 22 তারার মধ্যে থাকবে, প্রয়োজনে তুমি কিনে নাও, কিন্তু ভিক্ষুককে কিনতে হবে না। এটা জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এখন বাতাসের ভিতরে এত প্রকার উপাদান, ধূলিকণা, ধূলি বালি আছে না নেই? বাতাসে কথা বলছেন না কেন? ধূলি বালি আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, নাইট্রোজেন আছে, সব বিষ। সব কি বিষ? কার্বন ডাইঅক্সাইড তো বিষ, হাইড্রোজেন বিষ, নাইট্রোজেন বিষ, শুধুমাত্র অক্সিজেনটা পিওর বাতাস। এতগুলি উপাদানের মধ্য থেকে পিওর অক্সিজেন প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রতিদিন 550 লিটার অক্সিজেন এক একটা ব্যক্তি যদি গ্রহণ করে, এই গ্রহণ করার ভিতরে নিশ্চয়ই একটা মেশিন আছে। কথা কয় না? এই মেশিন টানতেছে। এই গ্রহণ করার মেশিনের নাম এয়ার ক্লিনার মেশিন, যেটার নাম হলো লাং, যেটাকে বলা হয় ফুসফুস। কি বলেন তো বাবারা? ফুসফুস। এই ফুসফুস গ্রহণ করবে বাতাস থেকে পিওর অক্সিজেন। আর গ্রহণ করতে গিয়ে ধুলাবালি যদি থাকে, ওরে কর না নাকের মধ্যে চুল কেন, বিরক্ত আছেন এরকম লোক? আপনার নাকের মধ্যে কানের মধ্যে চুল দেওয়ার কারণ কি? বাতাস থেকে ধুলাবালি এবং জীবাণু যেন ভিতরে ঢুকতে গিয়ে চুলের সাথে বাধা পেয়ে ফিরে যায়। ঘুমিয়ে রয়েছেন, মশা ঢুকে যাবে নাকের মধ্যে, ভালো জিনিস তো, নাক ফর। আপনাদের আজ পর্যন্ত নাকের মধ্যে মশা ঢুকছিল? মশা জানে যে ওর মধ্যে যাওয়া যাবে না, ওখানে কুদরতি মশারি সেটিং আছে। এই কুদরতি মশারি হচ্ছে নাকের সামনের চুলগুলি, ভিতরের চুলগুলি, কানের ভিতরের চুলগুলি। আল্লাহু আকবার বলেন। এগুলি শিক্ষা, এগুলি আপনাকে আল্লাহমুখী করবে। প্রতিটি জায়গায় আপনি চিন্তা করবেন আপনাকে আল্লাহমুখী কেন হতে হবে। এগুলি একটি জিনিস পৃথিবীর কেউ করতে পারে না, সব আমার মালিক করেছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি যত রোদের ভিতরে যান, চোখের ভিতরে রোদের তাপ পড়বে না। কেন? আমার মালিক বলেন আগে দিলাম কি, এটা কথা বলে ব্রো, কি এটা, এ আগে শেডের কাজ করবে, আই শেড। সুবহানাল্লাহ বলবেন না? ঘাম নিচে নামবে, কিন্তু এখানে এসে বাধা পাবে, চোখের মধ্যে ডাইরেক্ট ঢুকবে না। সুবহানাল্লাহ। ঘামের মধ্যে বিভিন্ন বিষাক্ত লবণ থাকে, বিভিন্ন জীবাণু থাকতে পারে। আপনি রোদের ভিতরে যাবেন, তার আগেই কুদরত থেকে সেটিং হয়ে গেছে চোখের পাতা। চোখের পাতা এমনভাবে সেট করেছেন, আপনি যতই রোদের মধ্যে যান, আপনার লেন্সের উপরে রোদের তাপ ঢুকবে না। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কারণ সূর্যের গামারশ্মি যদি লেন্সের ভিতরে ঢোকে, লেন্সে ক্ষতিগ্রস্ত হবে, গ্লোকোমা হবে, বিভিন্ন রকমের জীবাণুযুক্ত হয়ে যাবে। তো আমি আপনাদেরকে এগুলি বোঝানো নয়, উদ্দেশ্য হচ্ছে তাসাউফ বোঝানো। অ্যানাটমি যদি বোঝেন, অ্যানাটমি বডি সম্পর্কে যদি বোঝেন, তাহলে আপনি তাসাউফ বুঝবেন। তাহলে আমাদের কয়টা লতিফা? একটু জোরে বলা হবে। 10টি মনে থাকবে। 1 নম্বর বলে নফস, খেয়াল রাখবেন, নাভি। নফস কি? এখান থেকে শয়তান প্রথম ধোঁকা শুরু করে। কোথা থেকে? নফস, নাভি থেকে। তারপরে রূহ, ডান স্তনের 2 আঙ্গুল নিচে, এটা রূহ, রূহের মাকাম। সুবহানাল্লাহ বলবেন।
রুহ। তারপরে সের, বুকের করা। এই যে বুকের যে কাঠিটা আছে না, কাঠির ভিতরের অংশ, এটাকে সের বলা হয়। নফস, নাভি, মনে রাখেন নফস কি। তারপরে রুহ, রুহ কি? আল্লাহ প্রদত্ত এক হুকুম, আছে আপনি জীবন্ত, নেই আপনি লাশ। এটা রুহ, এর নাম কি? রুহ। এই রুহ আছে কোথায়? ডান স্তনের দু আঙ্গুল নিচে। এর কোনো মাকাম নেই, কেউ খুঁজে বের করতে পারবে না। কল্ব যেমন আপনি ওপেন হার্ট সার্জারি করলে কল্ব যেমন দেখতে পাবেন, হার্ট আছে, কিন্তু রুহকে দেখতে পাবেন না। এই জন্য আল্লাহ পাক বলেন, বন্ধুগো, ওই কলবের বামস্তনের দু আঙ্গুল হিসেবে কলবের মাকাম দিয়েছি, কল্ব রেখেছি। এটা ব্লাড সার্কুলেশন মেশিন, পুরো শরীরে ব্লাডকে কন্ট্রোল করার জন্য। আর রুহটা এমন জায়গায় রাখলাম ডান স্তনের দু আঙ্গুল নিচে। এই রুহ শুধুমাত্র এখানেই থাকবে না, যার মহব্বত যত বেশি হবে আপনার সাথে, সে ব্যক্তি তত বেশি জীবনী শক্তি পাবে, রুহের পাওয়ার পাবে। এই জন্য ডান স্তনের দু আঙ্গুল নিচে, এটাতে 1 নম্বর বলা হয় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের স্থান। 2 নম্বর হচ্ছে রুহের মাকাম। সুবহানাল্লাহ বলে। আর এই আপনার বুকের করাটা যেটা, এটা হলো সের। আর খফি হচ্ছে যেটাকে আমরা বলি কপাল। কি এটা? কি? ললাট। কপাল বলা হয়, এটাকে খফি বলে, এখানে খফি থাকে, খফির অংশ। আর আকফা বলা হয় মাথার তালু। মনে থাকবে কি আকফা কি? আর কল্প তো জানে কোথায়? বাম স্তনের ডানদিকে। এই 6টা লতিফা। আসলে তাসাউফের কথা তো শোনারই সময় হয় না, আপনাদের শোনানো না, আসেনও না, বলতেও পারি না। তাহলে আমরা কয়টা লতিফা পাইলাম? 10টা। বোঝা গেল কিছু বাবারা? বোঝা গেছে? তাহলে এবার আপনারা পড়েন। লা শব্দ উঠবে, লা নেই। এই নেই শব্দ দিয়ে শয়তানকে ধাক্কা দিতে হবে। নেই নফস থেকে। কোত্থেকে বলেন তো? আমার দিকে তাকান। কোত্থেকে? নফস থেকে, অর্থাৎ নাভি থেকে আপনার খেয়াল উঠবে, লা উঠে আসতেছে, নেই। এটা বুকের করা হয়ে, সের হয়ে, রুহের মাকাম হয়ে চলে যাচ্ছে লা। এই যে 4 আলিফ টানতেছেন, লা টানতেছেন না, এই টানটা চলে যাবে এভাবে, খফি হয় আকফা, বের হয়ে যাবে, লা নেই। আমার কাছে আল্লাহ ছাড়া কারো কোনো অস্তিত্ব বলেন না, নেই, লা গেল। ইলাহা, কোনো ইলা, কোনো রব, কোনো মালিক, কোনো খলিক, কোনো রব কেউ নেই। এবার বের হয়ে গেল নেহি, নফি হয়ে গেল, নাই। এবার কি আছে? ও মালিক। এবার আকফা, মাথার তালু দিয়ে কপাল খফি হয়ে বাম স্তনের 2 আঙ্গুল মাকাম, নিচে নিচে মাকাম হলো কলবের মাকাম। এখানে এসে আপনি বুঝাচ্ছেন ইল্লাল্লাহ, কেবল মাত্র আমার আল্লাহ ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ধারায় আপনি জিকির করবেন। জিকির শুধু হয় হয় করলে হবে না, জিকিরের ধারায় আপনাকে জিকির করতে হবে। তাহলে আপনার প্রতিটা লতিফা মালিকের পক্ষ থেকে জারি হয়ে যাবে। তাহলে এবার ধরেন তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এবার কলবে ধাক্কা দিয়ে ইল্লাল্লাহ শব্দটা চলে যাবে আরশে মালিক পর্যন্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা নেই কেউ মাবুদ আল্লাহ ছাড়া, নেই কেউ খালিক আল্লাহ ছাড়া, নেই কেউ মালিক
হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, সুস্থ রাখার মালিক যেই আল্লাহ, বেমার দেওয়ার মালিক আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, তামাম জাহানের সবাই বলে, তামাম জাহানের সবাই বলে, নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলেন আমার আল্লাহ আল্লাহ, আসিয়া ফেরাউন দিল তার কত জ্বালা, আসিয়া খেলেন নবী প্রেমের খেলা, আসিয়া খেলেন বাইআতের খেলা, আসিয়া খেলেন রিসালাতের খেলা, ফেরাউন দিল তার কত জ্বালা। আল্লাহ বলেন ফেরেশতারা, আল্লাহ বলেন ফেরেশতারা, খুলে দাও জান্নাতের সকল তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েকবার আল্লাহকে দেখেন, আল্লাহু আল্লাহ 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 Allahu Allah 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা খালিক মালিক রব এক অদ্বিতীয় আল্লাহ পাক, যে মালিক যে খালিক যে রব, অতীব দয়া পরবশ হয়ে আমাদেরকে রমজান মুবারকের এই পবিত্র জুমাতে রহমতের দশকের শেষ জুমা, মহান আল্লাহ পাক আমাদেরকে দয়া করে হেসান করে তার জান্নাতের বাগানে কবুল করেছেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম পরিচিত জাহান সৈয়দ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আখির নবী, যার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী রাসূল আসবেন না। এই জন্য পৃথিবীর কেউ আর আমার নবীর শরীয়তে উল্টাপাল্টা করতে পারবে না। আখির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দের অর্থই হচ্ছে তার দেওয়া হারাম কিয়ামত পর্যন্ত হারাম। মদ হারাম, সারা দুনিয়ার সবাই মদের মধ্যে ডুবে থাকলেও কিয়ামত পর্যন্ত হারামি, আর হালাল হবে না। আপনার হালাল যত আছে সমস্ত হালাল, নবীর দেওয়া যত কিছু সব হালাল, সারা দুনিয়ার সব মানে যদি ছেড়ে দেয় ওই হালালই থাকবে, ওটা আর হারাম হবে না। ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব যেটা যেখানে আছে ওখানেই থাকবে। সেই জন্য নবীর উপর দরুদ পড়ছি যে নবীর কারণে আমরা সঠিক ইসলাম বুঝেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা সঠিক ইসলাম বোঝা সম্ভব নয়। সব নবী রাসূলের কাছেই ওহির বিধান এসেছিল, কিন্তু আখেরি নবীর মতো মর্যাদা সম্পন্ন কোনো নবীও ছিল না, আখেরি নবীর উম্মতের মতো মর্যাদা সম্পন্ন কোনো উম্মতও ছিল না। এই জন্য সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাবগুলি পরিপূর্ণভাবে আল্লাহর সন্তুষ্টি, নবীর সন্তুষ্টি, ইখলাসের মধ্য দিয়ে, নবী প্রেম ঈমানের মধ্য দিয়ে আদায় করে বংশ পরম্পরা আল্লাহ পাকের দয়া দিয়ে মুমিনে কামিল তথা যিনি মুমিনে কামিল তিনি অলি। অলি কোনো শরীর লেখা থাকে না। মুমিনে কামিল তথা হক্কানি অলির মাকামে আল্লাহ পাক আমাদেরকে দান অধিষ্ঠিত করুন, আমিন। শুধু ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, ইয়াবা, গাঁজা, হেরোইন, যাবতীয় হারাম মাদক দ্রব্য, বিড়ি, সিগারেট, গুল, তামাক, নেশাদ্রব্য, স্মোকিং কজেস ক্যান্সার। সবাই ভালো করে জানেন, এটা মনে রাখবেন, স্মোকিং মানুষের ক্যান্সার ঘটায়। স্মোকিং শব্দটা খারাপ। আগে তাও হুকা টুকা খাইতো, ওইখানে থাকতে কোনো ভটর ভটর করে টানতো, কিন্তু এখন সরাসরি আমাকে মুখের মধ্যে দিয়ে দেয় টান, নাক দিয়ে ধুমা বার করে। কি বুঝি না, টানে একদিকে বের হয় আরেকদিকে। ওর দরকার ছিল পাঁচান পাশে জিকির, ও পাঁচান পাশে জিকির না করে বিড়ির জিকির করতেছে, সিগারেটের জিকির। আস্তাগফিরুল্লাহ। তাই শয়তান কেন আর মাথা ভর করবে না? এই জন্য স্মোকিং কজেস ক্যান্সার, স্মোকিং কবর দিয়ে দিন। রাজি আছেন তো? আমার মুরিদ দাবিদার স্মোকিং করবেন না। স্মোকিং আপনার জীবনকে ধ্বংস করবে। সারা পৃথিবীর জরিপে এসেছে, ইন্টারন্যাশনাল থিসিসে এসেছে, গবেষণা এসেছে, স্মোকিং 80% লাং ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। লাং বোঝেন তো? একা বলি বললাম, ফুসফুস। কি বলেন? আপনার ক্যান্সারের জার্ম স্মোকিং দিয়ে ঢোকে। এই জন্য প্রত্যেকটা সিগারেটের প্যাকেটে লেখা বাধ্য ধূমপান, বিষপান। কথা বলছেন না কেন? হাতের মধ্যে বিষ নিয়ে খাবেন আপনি? ওটা খান কেন? কিনে। এই জন্য যারা খান, আজ থেকে আল্লাহর পক্ষ থেকে এটা কি করেন? বাদ দিয়ে দেন, আপনার জীবন ধন্য হবে। ওই জায়গাতে কি এমন আমি বুঝি না। আচ্ছা বলেন তো, রোজার দিনেও খান নাকি আপনারা? যারা স্মোকিং করে তাকে রোজার মধ্যে খায়? তাহলে সকালে খাইলেন না, দুপুরে খাইলেন না, বিকালে খাইলেন না, এই ইফতারের পরেই বিড়ি নিয়ে বাথরুমে দৌড়ান লাগবে কেন? আপনি সারাদিন যেরকম না খেয়ে পেরেছেন তখনও পারবেন। বুঝদেন? ঠিক না? ঠিক বুঝদেন, দেখবেন আমার মালিক আপনাকে সহজ করে দিলেন। এতক্ষণ পারছি, এখন পারবো না কেন? কি আছে এর ভিতরে? এটা ধোকা, শয়তানের ধোকা। প্রতিটা নেশা শয়তানের, আওয়াজ দেয়, প্রতিটা নেশা শয়তানের। এই জন্য হুজুর বলছে কুল্লু মাসকুরাতিন হারামুন, যেটাই তোমার নেশা হবে সেটাই হারাম করে দেওয়া হবে। নেশা দিয়েই শয়তান তোমাকে ধ্বংস করবে। আমার আব্বা জানেরা, তাহলে আমরা ইচ্ছে করে স্মোকিং করবো না, ঠিক তো? গান বাজনা করবেন তো বেশি করে? নাউজুবিল্লাহ। হুজুর বলেছেন আল গিনাউ ইয়াজিদু নিফাক ফিল কলব। যত যে গান শুনবে তার কলবের উপরে তত মুনাফিকি বাসা বাঁধবে। আমি বানায় বানায় গল্প করছি না বাবা, আপনাদেরকে আমি ওহির বিধান শোনাচ্ছি, বানানো গল্প আমি করি না। তো গান যত শুনবে তার নফসে কলবের উপরে কি হবে? মুনাফিক, নেফাক, মুনাফিকের রোগ দখল করবে। হুজুর বলেছেন বাজনা হচ্ছে শয়তানের সবচাইতে বড়, বাজনা হচ্ছে শয়তানের সবচাইতে বড় আকর্ষণীয় আহ্বান।
নামাজের আহ্বান যেরকম আজান, গান আর বাজনা হচ্ছে শয়তানের আজান। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? ওটাকে আজান বলাই যাবে না, ওটা শয়তানি। ঠিক না বা ঠিক বলুন? গান বাজনা, এই জন্য তরিকতের নাম করে যারা গান বাজনা করে, আমি পায়ে হাত দিয়ে বলছি ফিরে আসুন। হুজুর বলেছেন কুল্লু মাযকুরাত, স্পষ্ট হুজুর বলেছেন কুল্লু মাযামিরি বুয়ুস্তুলি কাসরিল মাযামিরি ওয়াল আসনাম, এটা তো একটা হাদিস আছে। আবার কুল্লু মাযামির, যত বাদ্যযন্ত্র সব হারাম এবং এগুলিকে ভেঙে ধ্বংস করে দেওয়ার জন্য আমি নবী নাজিল হয়েছি। হুজুর বলেছেন বুয়ুস্তু, আমি নাজিল হয়েছি, প্রেরিত হয়েছি। মাযামিরি ওয়াল আসনাম লিকাসরিন, লিকাসরিন শব্দের অর্থ হচ্ছে লি মানে জন্য, কাসরিন মানে ধ্বংস করার জন্য, ভেঙে ফেলার জন্য, চুরমার করার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য। মাযামির সর্বপ্রকার বাদ্যযন্ত্র, এমনকি হাতের তালি দিয়ে বাজনা বাজালেও হারাম। এই জন্য হাতে তালি দেওয়া জাপানি কায়দা, এটা জাপানি ইহুদি, এই আপনার বৌদ্ধদের এটা সিস্টেম। এই সিস্টেমটা এখন দেখি সব জায়গায় মিশায় হাত তালি দেয়। হাতের তালু দিলে শয়তানের জন্ম হয়। নাউজুবিল্লাহ। দুই হাতের তালু চলবে না। আপনি এক হাতে তালি দেন সারাদিন, কথা বলুন, হ্যাঁ? ফের তালি বাজবে? এই জন্য হাতের তালি দিবেন না। বাজনা কত খারাপ দেখেন, হাতের তালিটা পর্যন্ত নিষেধ। আমরা এই কথাগুলি বলি কেন বাবা? আপনাদের সংশোধনের জন্য, জুলুম করার জন্য নয়। মানলেই কামিয়াব। আল্লাহর বন্ধু বলেন দুনিয়াতে হাত ছানি দিয়ে ডাকবে শয়তান ইবলিস তোমাকে ধোঁকা দেওয়ার জন্য, বারবার ধোঁকা দেওয়ার জন্য হাতছানি দিয়ে ডাকবে। তোমার ভিতরে কোন চাহিদা বেশি, ওই চাহিদাকে সে উস্কে দেবে। এটার নাম হলো আগুন। এর নাম কি? তোমাকে শুধুমাত্র ধাওয়া করবে, আগুন জ্বালায় দেবে, ভিতরে পূরণ শুরু হয়ে যাবে। গানের লোভ বেশি, গানের দিকে আগুন ধরাবে। তোমার অন্যের সম্পদে লোভ বেশি, ওই সম্পদের লোভ তোমার ভিতরে ঢুকায় আগুন জ্বালাবে। শয়তান তাড়না করবে। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার মুমিনেরা হাত ছানি দিয়ে চারদিক থেকে শয়তান গুনার পথ প্রসার করে দিয়ে ডাকবে। আর ওই সময় তুমি যদি দুনিয়ার কেউ দেখবে না রে, আল্লাহ দেখবে। দুনিয়ার কেউ অসন্তুষ্ট না হোক, আমার নবী অসন্তুষ্ট হবে। এই চিন্তা করে শয়তানের ডাকে সাড়া না দিয়ে গুনার পথ যখন তুমি বন্ধ করে দেবে, আল্লাহর হাবিব বলেন মুহূর্তের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়ে ওকে ওলির মাকাম দান করবে। কে ওইদিকে, ওইদিকে কে কয়, কয়ে দে। ওইদিকে কে তোক বিদ্যায় পাগলামি করছো কেন? এখানে হচ্ছে না? প্রতিদিন তো বলা যাবে না বাবা, এক কথা তো প্রতিদিন বলা যাবে না। সামনে হলে পিছনে তাকবীর হবে না। এটা খেলার জায়গা নাকি? অত বেশি ইমেজের দরকার নেই। বেশি ইমেজ হলে নিচে থাকবা। এবং তো অনেকবার বলেছি, একবার তাকবীর এক জায়গায় যেখানে হচ্ছে ওখানে যথেষ্ট, আর নতুন করে তাকবীর দিবে না। এটা যেন মনে থাকে। আমরা আল্লাহকে খুশি করার জন্য যখন আমরা কথা বলবো, তখন এর ভিতরে শুধুমাত্র আল্লাহ এবং রসুলের প্রদত্তই মহব্বত আসবে, কোনো প্রকার লৌকিকতা থাকবে না। আমরা লৌকিকতা করব? কে ভালো বললো, কে মন্দ বললো, এই কথা বললে কে বোধহয় রাগ হয়, এই সত্য বললে কে বোধহয় রাগ হয়, এই দুই নম্বরই করলে কে বোধহয় খুশি হয় আমাকে নাচে নিয়ে, এগুলা চিন্তায় মাথার থেকে ঝেড়ে ফেলতে হবে। একটাই চিন্তা, আমার মালিক খুশি হবে, এই জন্য সকল ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব করব। আর আমার মালিক খলিক রব এবং আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হবেন, এই জন্য সমস্ত গুনাহ থেকে নিজেকে মুক্ত করব। ইনশাআল্লাহ চেষ্টা করতে থাকুন। ভুল হবে, শয়তান তো মরবে না, ধোঁকা তো দিতেই থাকবে।
ভুল হবে আবার ফিরবেন, ভুল হবে আবার ফিরবেন। প্রতিদিন তওবা করুন, প্রতিদিন তওবা করুন। তওবা না করে ঘুমাতে যাবেন না। রাজি আছেন তো? নাকি মোবাইল টিপতে টিপে ঘুমান? আল্লাহ কয় শয়তানক নিয়ে ঘুমা। এই যে তোমার দোয়া ছিল সুন্নতি দোয়া, আমরা যে কেতাবে দিয়েছি এগুলো তো পড়েন না। আমি বলছি বারবার কেতাবগুলি নিয়ে শুধু সূচিটা দেখেন, শুধু সূচিটা পড়ে একটু দেখেন যে আপনার জন্য কি দরকার। আপনার মনে হবে যে সারাদিন খালি আমলের মধ্যেই থাকি। পড়েনি না, কেতাবই খুলবেন না, ভয়ে কেতাবই কিনেন না। না জানি হুজুর কত টাকা লাভ করতেছে বলে। আপনার টাকাতে হুজুর মুরগির ব্যবসা করবে না গরুর ব্যবসা? আপনার কাছে আমার মালিকের সব সত্য কথাগুলি দলিল ভিত্তিক পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নিয়েছি। এইটুকু মুখে বলবো যতক্ষণ মালিক তৌফিক দিয়েছেন, লিখে যাব যতক্ষণ মালিক তৌফিক দিয়েছেন। মালিকের দয়ার উপর নির্ভরশীল হয়ে কথা বলি, দয়ার উপর নির্ভরশীল হয়ে লেখালেখি করি। কারো কাছ থেকে কিছু পাওয়ার আশা নয় বাবা। আমার বাবাদিরা এইটাই শিক্ষা দেয় পবিত্র রমজানুল মুবারকের রোজা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, মুমিন বলে যারা দাবি করেছ, ইমানদার বলে যারা নিজেকে প্রমাণ করতে চাও, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা মানে বিধান জারি করা হয়েছে, আই ফুরিদ আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কি জন্য? কারণ একটাই, খাইতে এমন চাইবে খাবে না, বাড়ি ভরা খাবার, সুবহানাল্লাহ, পান করতে মন চাইবে করবে না, পুকুর ভরা পানি, পুকুরের পানিকে খায়। রোজা থাকলে তৃষ্ণা লাগলে পুকুরের পানিও মনে মনে ভাবে যে না জানি কি মজা। কি মনে হয় না এরকম তৃষ্ণা তো হয়েছেন কখনো? হ্যাঁ, নর্দমার পচা পানি দেখলে মনে হয় কত মজা বোধ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মনটা চাচ্ছে পানি পান করবে, পানি চারদিকে ছড়ানো, ডুব দিয়ে পানি পান করবে পুকুরের ভিতরে, নদীর ভিতরে, কিন্তু আমি আল্লাহ দেখবো আর কেউ দেখবে না। এই ভয়ে ভীত হয়ে আমি আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছ। আল্লাহ বলেন এই জন্য বললাম লাআল্লাকুম আমি তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দেব। আমার ভয় তোমার ভিতরে শিক্ষা দেওয়ার জন্য, অনুশীলন শিক্ষা দেওয়ার জন্য, ভয়ের অনুশীলন, আল্লাহকে ভালোবাসার অনুশীলন, নবীজিকে ভালোবাসার অনুশীলন শিক্ষা দেওয়ার জন্য আমি রোজা তোমাদের জন্য ফরজ করলাম। সামনে রোজার ইফতার খেতে নিয়েছ, সামনে ইফতারি বরাত, পেটে ক্ষুধা, পানি তো শরবত সামনে, কিন্তু কয় 5 মিনিটের জন্য অপেক্ষা করছো। বান্দারে তুমি কি বুঝো ওই সময় আমি কি বলি? আমি আমার ফেরেশতাদের বলি, ফেরেশতা তাকাই দেখো আমার বান্দা বান্দির পেটে ক্ষুধা, সামনে খাবার কেন খাই না রে? সামনে পানি, পানির গ্লাস, পানির জাগ ভরা, বোতল ভরা, ইচ্ছা করলেই তো পানি পান করতে পারে, কেন করে না? ফেরেশতা কি জবাব দেবে? জবাব একটাই, মালিক এখনো পান করার হুকুম আপনার হয় নাই, আপনার পান করার হুকুম হয় নাই, আপনি হুকুম দেন নাই, তার আপনার গোলাম পান করে না, খায় না। মালিক বলে বান্দা, ও ফেরেশতা
আমার এই বান্দর যদি ঈমান থাকে রে, আমার নবীর দুশমন যদি না হয়, ওলিদের দুশমন যদি না হয়, সাহাবীদের দুশমন যদি না হয়, হোসেন ভাইয়ের দুশমন যদি না হয়, এই ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে দিয়ে ক্ষান্ত হব না। এর জন্য আমি আল্লাহ আমার দিদার দেওয়া রিজার্ভ করে রেখে দিলাম। আমি ওদেরকে দিদার দিতে চাই, এদেরকে আমি জান্নাতের ভিতরে ঢোকার জন্য রাইয়ান নামে আলাদা দরজা সেটিং করলাম। দুনিয়ার কেউ ওই দরজায় যেতে পারবে না। রোজাদার যারা আমি আল্লাহকে ভয় করে রোজা রেখেছিল, আমি আল্লাহকে ভয় করে পানাহার বন্ধ করেছিল, আল্লাহ বলির রাইয়ান দরজায় লেখা থাকবে শুধু অনলি ফর কি রোজাদার সায়েম। আপনি ইংলিশে নিয়ে গেলে হবে অনলি ফর ফাস্টিং। কি যারা ফাস্টিং করেছে, ফাস্টার যারা, তারা কি ফাস্টিং? শুধু না খেয়ে থাকা না আল্লাহর ভয়ে থাকা? এই ব্যক্তিদের জন্য জান্নাতের রায়্যান নামক দরজা থাকবে। আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, আমার রোজাদারের কোনো আমলের দিকে তাকাবে না, বিনা হিসাবে রায়্যান দরজা দিয়ে জান্নাতে ঢোকা। রায়্যান দরজা দিয়ে ঢুকিয়ে দাও, শুধুমাত্র ঈমানটা যদি থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর দুশমন আমাদের মতো, বড় ভাইয়ের মতো, মাটির মানুষ। নবীর দুশমন তো ওর ঈমানই নেই, ও রোজা কি থাকবে? সব জায়গায় ঈমান সত্য। কি কি সত্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। রোজাদার হওয়ার জন্য শর্ত কি? যে নবীকে আমাদের মতো বলেছে ওটা ঈমানদার নয়, নবীকে বড় ভাইয়ের মতো বলেছে ঈমানদার নয়, নবীকে মাটির মানুষ বলেছে, আল্লাহর ভাষা কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার ভাষা আমার নবী নূর, এটা ঈমানদার নয়। ঈমানদার ছাড়া কারো জন্য রোজা নেই। ফর শো লেভেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু না বলে ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, তাহলে কাম হতো। বা ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা রোজা রাখো। তাও চিন্তা করতাম সবার জন্য রোজা। রোজা হলো ঈমানদারের জন্য। কার জন্য? নামাজ কার জন্য? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নেক আমল কার জন্য? তা নবীর দুশমন ঈমানদার হবে? ভেংচি কাটে দেখছেন, ইয়া নবী। বেঈমানের জাত দেখা হবে কিয়ামতের দিন, তুই কয় নম্বর ন্যাংটা মুনশির নেংটি ধরেছিস? নবী কিনে ভেংচি কাটিস বেটা? দুদিনের বুড়াগি ভাতে বলিস অন্ন। তোর বাপ দাদা 14 গোষ্ঠী ইয়া নবী বলতে বলতে মুখ দিয়ে ফেনা উঠে গেছে, আর দেড় বেচারি মুন্সি কয় যে ইয়া নবী বলা যাবে না। তুই কোত্থেকে নাজিল হয়েছে? তোর জন্ম কবে? তুই সারা দুনিয়ার সব ইবাদত কর, আমার নবীর দুশমনি করেছিস, তোর ঈমান নেই, তোর কোনো ইবাদতের মূল্য নেই। তোর পকেট ভরা টাকা কিন্তু পকেটের তলা নেই, তোর খালয় ভরা মাছ কিন্তু খালয়ের তলা নেই, আমুল নামা ভরা আমুল কিন্তু আমুল নামার তলা নবী প্রেমী ঈমান নেই। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন যে, তার কোনো আমলের মূল্য নেই। ভেংসি কাটে বেটা। দেড় বাটি কয়েকদিন আগেই 30-40 বছর আগে মিলাদের প্যাকেট খেয়ে বড় হলো দেড় ব্যাটারি মুন্সি। আজ মিলাদে ভেংসি করে। নবীকে আমাদের মতো কয়, নবীকে আমাদের মতো করি। তো নবীর আমাদের মতো, তুই বাংলাদেশ সরকারের মতোই কনেক নিজে, আমি বাংলার প্রধানমন্ত্রীর মতো ক। তুই সারাদিন কান্দে মন ন্যাংটা হইয়া, কেউ তোর হুকুম মানে না। প্রধানমন্ত্রী খালি কয় যে কাল থেকে নামাজ পড়তে হবে সবার, পিটানির ভয়ে নামাজ শুরু। কথা বলছেন না কেন জোরে? আমরা প্রস্তাব দিচ্ছি বাংলাদেশ সরকারকে, সারা দেশে বিদেশে জানুক, কমের পক্ষে আপনারা ইসলামের একটা আইন চালু করুন। আমার আল্লাহর হাবিবের দেওয়া আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠার আইন করার সাথে সাথে আপনারা একটা অফার পাবেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যেই মাত্র মুসলমান সরকার অধিষ্ঠিত হলো, সে যেভাবে হোক, খেলাফত আসলে তো সেটা তো আলাদা একটা হবে,
আসবে, কিন্তু খেলাফত ছাড়া তো পৃথিবী চলবে। সেই চলমান গতিতে যদি কোনো মুসলমান সরকার মুসলমান হয়, তার প্রথম দায়িত্ব হয় আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া আইন। এটা তো সমস্ত টুপিওয়ালারা খালি বলেই গেল, কিন্তু কয়েকবার স্বাদ উপভোগ করলো ক্ষমতার, কিন্তু নামাজের আইনের প্রস্তাব দেওয়ার চান্স নাই। মুন্সির তলে গরম হয়ে গেছে, খালি বাইরে ওয়াজত কয়। যারা ক্ষমতার যাবে তাদের প্রধান দায়িত্ব আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। বাইরে ওয়াজে মুন্সি টেবিল ভাঙে ফেলছে, কিন্তু 3 বার ক্ষমতায় গেল জোট করে, কিন্তু মুন্সি একটা বার মুখ দিয়ে বলতে পারলো না নামাজটা সারা বাংলাদেশের মুসলমানদের জন্য ফরজ হিসাবে আইন করা হোক। পেরেছিল? আপনারা দেখেছেন, শুনেছিলেন? আমি বলতে চাই, সেই মুন্সিদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে বাংলাদেশের বর্তমান সরকার, যারা সরকারি প্রধান আছেন, মোহাম্মদ তারেক রহমানকে বলছি, আপনি আপনার প্রথমেই সেজদা দিয়ে প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করা, আপনার শাহজালাল বাবা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করে আপনার কার্যক্রম শুরু করা, প্রধানমন্ত্রীর পদ পাওয়ার পরে শাহজালাল বাবার মাজার শরীফে গিয়ে আবার জিয়ারত করা, নামাজ আদায় করা। সমস্ত পূর্বসূরীরা, এমনকি আপনার মা সহ সবাই মাথার উপর ছবি দিয়েছিল, জিয়া এবং খালেদা জিয়ার ছবি থাকবে। আপনি এখনো ছবি ঝোলান নাই, আপনার মাথার উপরে রয়েছে কালেমা তাইয়্যিবা। সব কিছু দিয়ে বোঝা যায় আপনার ভিতরে একটা ম্যাচুরিটি পজিশন এসেছে। আপনাকে আমরা অনুরোধ করব, প্রথম নামাজের আইনটা কায়েম করে মুন্সিদের কলিজার ভিতরে দেখে দেন আমরাও পারি। ঠিক না? ঠিক বলুন। দেখিয়ে দিন, মুন্সিরা দেখুক আমরা শুধুমাত্র টেবিল ভাঙ্গি, কাম করা পারি না। কিন্তু এরা টেবিল ভাঙ্গে না, কিন্তু এরা আইন করতে পারে। একটা আইন করে চেষ্টা করি, যেই মাত্র নামাজের আইন কোন সরকার করতে পারবে, সঙ্গে সঙ্গে আমার মালিকের পক্ষ থেকে তার জন্য একটা গ্রেট অফার জারি দিয়ে দিবেন। আল্লাহ ওয়াতাবুজ যাকাত ওয়াতাবুজ যাকাত, সুবহানাল্লাহ বলেন। এবার ওই সরকার প্রধান সারা বাংলার কার কয় হাজার কয় লক্ষ কোটি টাকা আছে, 1 বছর পর পর ব্যাংকিং ভাবে তার টাকার 2.5% কেটে নেওয়ার অধিকার পাবে। আল্লাহু আকবার বলুন। আপনি বাংলাদেশে এত গাড়ি আলা, এত বাড়ি আলা, এত কি ধনী ধনী ধনী, গরিব গরিব গরিব, একজন গাছতলা একজন 22 তলা, কথা কন না কেন? আপনি জাকাতগুলি যখন সেটিং করবেন, আমার মনে হয় কয়েক লক্ষ কোটি টাকা শুধু জাকাতের খাত থেকে আসবে, ব্যয় করার জায়গা পাবেন না। কিন্তু শর্ত আকামুস সালাত, আগে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। সুবহানাল্লাহ। ফরজ নামাজ প্রতিষ্ঠা করুন, জাকাত আপনি এমনি আদায় করতে পারবেন না, কেউ আপনাকে বাধা দিতে পারবে না। আর আমারু বিল মারুফ, মানুষকে ভালো কাজের আদেশ দিতে হবে, ওয়া নাহয়ু আনিল মুনকার, খারাপ কাজে বাধার সৃষ্টি করতে হবে। ধীরে স্থিরভাবে এগিয়ে যায়। আমি বিশ্বাস করি আমার মালিক যদি দয়া করো, হয়তো বা এর মধ্যেই আগামী 1 বছর থেকে 50-53 বছরের ভিতরে, অর্থাৎ এটা হচ্ছে 1500 সাল, এই 1500 হিজরির ভিতরে যে কোনো মুহূর্তে আমার মালিক ইমাম মাহদী আলাইহিস সালামকে জারি করে দেবেন ইনশাআল্লাহ। বলেন জোরে। হুজুরের ওয়াদা আছে 1500 শতক, 15 শতকের মধ্যে ইমাম মাহদী আলাইহিস সালাম জাহির হবেন খেলাফতের পতাকা নিয়ে। আমার বিশ্বাস, যারা আমার মালিককে খুশি করতে চায়, সে পেন্টুরা সাটাল আল্লাহ দেখবেন না, ওর অন্তরে খবর দেখে ওকে খেলাফতের পক্ষের শক্তি হিসেবে কবুল করে নেবে। আর জুব্বা পাদে শেষে যাচ্ছে নবীর দুশ্মন, এটা যদি জাহান্নামের গড়ে গড়ে পড়েও আল্লাহ দেখবে না, তুই নবীর দুশ্মন, তুই ওর পোষে মন, তোর দরকার নেই। কথা কর। আজ পর্যন্ত বাংলাদেশের একটা মৌলবীর মুখ থেকে মাজার জিয়ারতের কোনো গল্প শুনলাম না। মুন্সিরা ভোটলে পাস করতে চায়, আর বাপের কবরটাও জিয়ারত করার কপালে জোটে না। বাবার কবর জিয়ারত করছে? আল্লাহ কয় তোর বাপের সাথে কত সম্পর্ক নাই, তুই নবীর সাথে সম্পর্ক করবি কেমনি? কত বড় স্পর্ধা! বাংলার জমিনে এক মুন্সি বলেছিল, মাজার ভেঙে দাও, সকল মাজার গড়িয়ে দাও, সকল অলির দরবার গড়িয়ে দাও। আল্লাহ কয় তোর সকল যাবতীয় গোটা জিন্দেগির যত নেক আমলতে আমি ঘুরে দিছি,
পাশাপাশি গুরানি খাওয়াইছি, রেসুটে ধরা খাওয়াইছি, তারপরেও তোর লজ্জা শরম থাকলে, জীবনের মতো যে লজ্জা থাকতো যে আমি, সে আসলে মুনাফিক তো শিক্ষা নেয় না। মুনাফিক কখনো শিক্ষা গ্রহণ করে না। এই মুনাফিক যেখানে দাঁড়াইছে সেখানে ঢাকা শহরের সবচাইতে বেশি সন্ত্রাসী কর্মকাণ্ডে যে ব্যক্তি বেশি আক্রান্ত, সেই ব্যক্তিকে মানুষ ভোট দিছে, মুনাফিক বেঈমানও ভোট দেয়নি। ওরা জানে যে সন্ত্রাসী বেঈমানের কাছে ইসলাম নিরাপদ, কিন্তু এই মুনশির কাছে নিরাপদ নয়। বুঝতে পেরেছেন বাবারা? যখন মানুষ ধর্ম ব্যবসায় হয়ে যায় তখন আর তার দ্বারা কিছু হয় না। আমি বলতেছিলাম আমরা রমজানুল মুবারক থেকে শিক্ষা গ্রহণ করতে চাই। এই রমজানুল মুবারক আল্লাহ কত সহজ করেছেন দেখুন। আমি নামাজ পড়াবো 1:30টায়, আপনাদেরকে বলেছি, আপনারা তো আসলেন কেবল, তো 1:30টা তো বেজে গিয়ে 2টা গেল। হ্যাঁ কি কয়? আপনারা তো বললেন কেবল, আমি যখন শুরু করছি তখন তো অর্ধেক ছিলেন। এখন আগে থেকে যদি নামাজ পড়ে দিই তাহলে যেগুলো আসলেন পরে তো নামাজই পাইতেন না। এরকম প্রতিদিন করবেন? আমি বলছি আগামী জুমাতে কিন্তু 1:30টায় কাঁটায় বরং 1:30টার আগেই নামাজ পড়াতে পারি ইনশাআল্লাহ। কেন? কারণ আগামী জুমাতে আমাকে এখান থেকে রাজশাহী যেতে হবে। 5:20-এ রাজশাহীতে প্লেন, ওখান থেকে ঢাকা থেকে আবার 7টার প্লেন, ওখান থেকে কক্সবাজার। তা আমি যদি আপনাদের 3টার সময় এখানে গাড়ি ধরা পারবো? একটা ফ্লাইট মিস হলে কক্সবাজার মিস। 2টা প্রোগ্রাম আছে, 2টা প্রোগ্রাম, একটা এখান থেকে গিয়ে প্রোগ্রাম, পরের দিনে আবার প্রোগ্রাম, 2টা প্রোগ্রাম, শুক্রবার এবং শনিবার ইনশাল্লাহ যদি মালিক নিয়ে যায়। এই জন্য আমি আগামী জুমাতে কিন্তু 1:30টায় কিন্তু বাবা ক্রস করব না, আমার শুরু হয়ে যাবে। আপনারা যদি এই সময় আসেন, এই যে 2টায় আসলেন, বললেন এখন 2:50 বাজে, 2:50টার সময় আপনার ধরে গেলে, হ্যাঁ, তো আপনারা কষ্ট করেছেন। এটা কি? কেন আচ্ছা, নেত্র ফ্যামিলি, নেত্র মডেল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত স্টাফের মানুষেরা, তারা সকলে নিচে দাঁড়িয়ে আছে। নিচে তো ভরে গেছে, জায়গা নেই। তা আমি বলবো তাদেরকে ঢুকে নেন। আমার ছোট শিশুগুলোকে বাবারা একটু নিচে গেলে খুশি হবো আব্বা, ওনাদেরকে সুযোগ দেন। আপনারা কয়েকজন যান, হ্যাঁ যান, ওনাদেরকে নিচে এখানে রেখে দেন। হ্যাঁ হ্যাঁ, কারণ তাদের সুযোগ দেন বাবারা, আপনারা তো আমার সোহবত প্রতিদিনই পান। হ্যাঁ, মন খারাপ করতেছেন আপনারা? হ্যাঁ, মন খারাপ করেন, যান, আপনারা সুযোগ দেন, নিচে যান, আপনারা নিচে থেকে শোনেন। নেত্র ফ্যামিলিকে উপরে নিয়ে আসেন বাবারা। আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি? কারণ প্রতিটা মানুষ আল্লাহকে ভয় পায়, এতে সন্দেহ নেই, কিন্তু সিস্টেমটা একটু উল্টাপাল্টা হওয়ার কারণে তার ইমান থাকতেছে না। ঠিক না বা ঠিক বলুন বাবারা? ওখানেই থাকেন। ওই যে আমাদের ওই নেটপুর ফ্যামিলি, ওনারা এসে দাঁড়িয়ে আছে, ওনাদেরকে একটু জায়গা করে দেয়। এটা হলো ইসলামকে, যিনি যেখানে আছেন ওখানে বসুন বাবারা, বসেন বসেন। এই এটা কি কথা কেন? এই বাবা বসেন, বসেন বাবা, বসেন। হ্যাঁ বসেন, যেখানে সুযোগ পাচ্ছেন এখানে বসেন। দর্শকগণ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। দেখুন, আল্লাহর কাছে একটি জিনিস বোঝার চেষ্টা করবেন। রোজা আমার মালিকের দেওয়া ফরজ ইবাদত। কি? জোরে বলে, আমাদের তাকান। ফরজ ইবাদত রোজা। আল্লাহ বললেন, বান্দারে আমার ফরজ ইবাদত সারা বছর ধরে দেই নাই, রোজা দিয়েছি মাত্র 1 মাস। বছরে কয়বার? জোরে বলা যাবে? 1টি মাস ক্ষুধা পিপাসা সহ্য করার অনুশীলন গ্রহণ করুক। এই মাসে যেমন দিনের বেলা সিগারেট টানতে পারোনি, দিনের বেলা মিথ্যা বলতে পারোনি, দিনের বেলা ঘুষ নিতে পারোনি, দিনের বেলা সুদ নিতে পারোনি, দিনের বেলা হারাম ছবি ভিডিও টিভি করোনি, দিনের বেলা গান বাজনা করোনি,
পরনারীর সাথে বেপর্দা হওনি, এই দিনের বেলা কখনো জেনা ব্যভিচার দূরে থাক, নিজের স্ত্রীর সাথে পর্যন্ত ঐকান্তিক সময় ব্যবহার হয়নি, ঠিক নাকি? আল্লাহ বুঝাইলেন এই রমজানুল মুবারক তোমাদেরকে শিক্ষা দিচ্ছে, গোটা বছর যদি ওই চিন্তা নিয়ে সারা বছর ধরে যদি দিনে রাতে যদি আল্লাহকে ভয় করে ওই অনুসরণটা গ্রহণ করে সারা বছরটা যদি এইভাবে তোমরা চলতে পারো, আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন। সূরাতুল বাকারা ২ নম্বর সূরা ২ নম্বর পারার সেকেন্ড পেজের মিডল পয়েন্ট, আয়াত শরীফ নম্বর ১৮৩, মদিনায় অবতীর্ণ আইন। আল্লাহ পাক বলে দিলেন দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বুঝে দিচ্ছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন মুত্তাকির কন্ডিশন দেব, দুনিয়াতে যেখানেই যাবে আমি আসমান জমিনের বরকতের দরজা তোমাদের জন্য খুলে দেব। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সূরাতুল আরাফ ৯৬ নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, কেউ যদি আমানু, কোন জনপদের মানুষ যদি ঈমান এনে থাকে, মুত্তাকি হয়, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আসমানের সকল রহমতের দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব। অবশ্যই অবশ্যই খুলে দেব, আসমানের সকল বরকতের দরজা আমি খুলে দেব। একটু সুবহানাল্লাহ জোরে বলুন। আসমানের সকল বরকতের দরজা খুলে দেওয়া হবে এবং জমিনে যেখানেই ব্যবসাতে হাত দিবে ব্যবসায় বরকত দেব, চাকরিতে হাত দিবে চাকরিতে বরকত দেব, তার জিন্দেগিতে যেখানেই যাবে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জীবনে সকল প্রকার সকল জায়গাতে আমি বরকত দিয়ে ভরে দেব। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি কেন হলে বাবা আপনার পিছে একটু সরতে হবে, ওই সরে সরে আসলেন কেন? এই জায়গাটা শিশুদেরকে নিচে দিয়ে খালি করা হলো ওনাদের জন্য। আপনারা একটু চাপে যান বাবা, ওইদিকে একটু চাপেন, এনে দেখলে সুযোগ করে দেন। ওনারা জেনারেল মানুষ, আল্লাহ পাক যদি ওনাদেরকে আল্লাহর সন্তুষ্টির পথে কবুল করে, আপনারা তো কবুল হয়ে গেছেন, কি ঠিক নাকি? ওনারা যদি মালিকের সন্তুষ্টির পথে কবুল হয়ে যায় তাহলে এই শ্রেণীগুলি, এই ইয়ং জেনারেশন, এই সন্তানগুলি, এই আমার আল্লাহর নিয়ামত পৃথিবীর মানুষ, পৃথিবীবাসীর জন্য, প্রত্যেকটা জায়গার জন্য যুবকরা নিয়ামত। কথা বলছেন এখানে কি? যুবকরা কি নিয়ামত? যুবকরা কি নিয়ামত? পৃথিবীতে যে দলেই যান, দলে দাম আছে, যুব দল আছে, যুবলীগ, যুব দল, যুব শিবির, অমুক শিবির, ছাত্র কি কি আছে না? কথা করছেন না কেন? যেখানেই যাবেন শুধু যুবকের দাম। দুনিয়া শুনছেন কোনদিন বৃদ্ধ দল, বৃদ্ধ লীগ, বৃদ্ধ আছে? কিন্তু বৃদ্ধের মূল্য আল্লাহর কাছে দাড়ি পাকা মুরব্বির দোয়া ফেরত দিতে আল্লাহ লজ্জা পান। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বুখারী শরীফে বলতে আসছে ইন্নাল্লাহা লা ইস্তাহি, আল্লাহ পাক অবশ্যই তিনি লজ্জিত হন, লজ্জা পান। যত প্রকার আনিস সাইবা শব্দ আছে বুখারী বলতে, যারা বৃদ্ধ হয়ে গেছে কিন্তু আমার মালিককে ভোলে না, ওই ব্যক্তিগুলির দোয়া ফেরত দিতে আল্লাহ লজ্জা পান। আর যুবকদের কন্ডিশন হলো, যুবক যদি 1 রাকাত নামাজ পড়ে মালিক তাকে 70 রাকাত নামাজের সওয়াব দেয়। এইগুলো যুবকগুলোকে তৈরি করা আমাদের চেষ্টা, আর মুরব্বী তো তৈরি হয়েছেই। কথা বলছেন না কেন?
মুরব্বী, যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী, তারা তো আমাদের মাথার তাজ, আমার পিতৃ সমতুল্য। আমরা সবাই তাকে জান দিয়ে ভালোবাসি, ঠিক না? ঠিক বলুন। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ওয়া লাম ইউআযযিম আলিমানা ফালাইসা মিন্না। সহিহ তিরমিজির হাদিস, হুজুর বলেছেন যে আমার ছোটদের স্নেহ করে না, বড়দের শ্রদ্ধা করে না, হক্কানি আলিম যারা আল্লাহ এবং রাসূলের সাথে কানেক্টেড, গুড কানেকশনে কানেক্টেড, হারামের সাথে সম্পৃক্ত নয়, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব বাদ দেয় না, এই ধরনের হক্কানি উলিল আমর যারা হয় তাদেরকে হক্কানি আলেম বলা হয়। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কে কোথায় পড়েছে দেখা হবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে হারাম ছাড়লো, ফরজ ওয়াজিব সুন্নাত মেনে নিল, আল্লাহ পাককে খুশি করার জন্য ইবাদতে মশগুল হলো, ওই ব্যক্তিগুলিকে আল্লাহ পাক কিয়ামতের দিন সত্যিকারে হক্কানি আলেম এবং অলির মাকাম দিয়ে উঠাবে। লেখাপড়া কোথায় করছে বলা হবে না, নাকি কোনো সত্য আছে? আপনার আমাকে একটা সত্য দেখাতে পারবেন যে হুজুর টাইটেল না পাস করলে ওই ব্যক্তি আলেম হবে না? যদি পারেন আমাকে দেখান, তাহলে আমি সেটা মেনে নেব। হুজুর দাওরা না পাস করলে ওই ব্যক্তি আলেম হবে না, পারবেন বলতে? নো। দাওরা পাস করা, টাইটেল পাস করা দুনিয়াবিক সার্টিফিকেট। এই সার্টিফিকেট নিতে গেলে অনেক সময় 2 নম্বরই করে হয়। এই একটা গাইড ফলো করেছে, 15টা প্রশ্ন আসবে, 20টা প্রশ্ন পড়ছে, 20 প্রশ্ন পড়ছে, এর মধ্যে 15টা প্রশ্ন এসে গেছে, বাস উনি A+, এ গোল্ডেন প্লাস। এখন টাইটেল পাস করে করছে আমি আলেম। আসলে আলেম তখনই হবে যখন সে আল্লাহকে ভয় করে হারাম ছাড়বে, হালালকে গ্রহণ করবে, ফরজ ওয়াজিব সুন্নাত মেনে নিবে, মালিককে ভয় করে মালিককে খুশি করার জন্য চেষ্টা করবে। ওই ব্যক্তিটা কোথায় পড়েছে দেখা হবে না, উনি আলেম। বুঝতে পেরেছেন বাবারা? তো যাই হোক, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা 1:30 থেকে 2:45 মধ্যে নামাজ পড়ব, কিন্তু আপনারা এসে ভরে গেলেন 2:45 সময়। এখন আমি যদি 1:30টায় নামাজ পড়াইতাম তাহলে সব মানুষ নামাজ ফেল। আর এটা এমন নয় যে জুমা নামাজ আবার কি নতুন করে জামাত পড়া যায় নাকি? তার মানে জোহর পড়া লাগবে। যার জুমা ফেল হয়েছে তাকে কি পড়তে হবে? জোহর পড়তে হবে। এখন জুমা কারো ফেল হোক, এটা কি আমি চাইবো? আপনারা চাইবেন? এই জন্য পারলাম না আজকেও 1:30টায়, কিন্তু আগামী জুমা কিন্তু মিস নাই আব্বা, ইনশাআল্লাহ। বলেন আগামী জুমা মিস করবো? কেন করব না? কারণ আগামী জুমাতে আমাকে যেতে হবে কক্সবাজার। আপনারা শুনেছেন ওনারা অলরেডি, আমি তো রমজান মাসে প্রোগ্রাম নেওয়ার পক্ষপাতী নই, অলরেডি বিমানের টিকিট পাঠাই দিচ্ছি। 5:20-এ আপনার এই রাজশাহী থেকে ফ্লাইট ছাড়বে, ঢাকা থেকে আবার 7টায় কক্সবাজারের ফ্লাইট। 2টা প্রোগ্রাম, আগের দিনে এখান থেকে গিয়ে একটা প্রোগ্রাম, পরের দিন একটা প্রোগ্রাম। এই 2টি প্রোগ্রামের জন্য তারা খুব কষ্ট করেছেন রমজান মাসে। আসলে আমার ইচ্ছা ছিল না, আমি প্রোগ্রাম দেইনি রমজান মাসে, খুব কম আর কি। তো যাই হোক, ওনারা কষ্ট করেছে। তাহলে আমি এখান থেকে 5টার সময় যদি আমি রাজশাহীতে পৌঁছতে চাই, তাহলে কয়টা রওনাতে লাগবে? হ্যাঁ, তাহলে আমি যদি আপনাদেরকে এই 3টায় নামাজ 2টায় নামাজ পড়াই, তাহলে যাবো কেমনে? আর রাজশাহী ফেল মানে সব ফেল। এই জন্য আমাকে বাধ্য হতে হবে আগামী জুমাতে কিন্তু 1:30টায় নামাজ পড়াবো। রাজি আছেন তো নাকি? 2টার সময় এসে ভরে যাবেন? হ্যাঁ, চেষ্টা করেন রমজান মাসে আপনি যত, আপনার প্রতিটা নিঃশ্বাস মালিকের কাছে ইবাদত। আস-সাওমু লি ওয়া আনা আজিজি বি। ব্যাখ্যাতে এসেছে আও আনা উজজাবি। আল্লাহ বলেন রোজা কেবলমাত্র আমার জন্য রাখা হয়, এই জন্য এর পুরস্কার আমি আল্লাহ স্বয়ং নিজে দান করব। ব্যাখ্যায় বলেছে আউজজাবি, আল্লাহ কি পুরস্কার দিবে? আমি আল্লাহ নিজেই তার পুরস্কার। আল্লাহ পাক তার নিজের পুরস্কার। কেবলই শুনলেন পুরস্কার দিতে গিয়ে আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমি তার জন্য দিদার রিজার্ভ করে রাখলাম। রাইয়ান জান্নাতে ঢুকবে আর রোজাদার আমি মালিকের দিদার পেয়ে যাবে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? তা আমার বাবারা, নেতপু ফ্যামিলির বাবারা কষ্ট করেছেন, খুব কষ্ট হয়েছে আপনাদের। হ্যাঁ, তো আমি আপনাদেরকে রোজা ব্যাপারে কয়েকটা কথা, গত জুমাতে তো বলা হয়েছে, তারপরও আজকে একটি কথা না বললেই নয়। সেটা হলো রমজানুল মুবারকের রোজা আল্লাহ কেন দিলেন, তার অর্থ পেয়েছেন তাকওয়া অবলম্বনে যাবে। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়াশীল হয়ে যাবে। তাকওয়াশীল হলে কি হবে? যখনই কোনো বান্দা তাকওয়াশীল হবে,
তখন ওই বান্দার জন্য আল্লাহ বলেন, আসমান আর জমিনের সকল রহমত বরকতের দরজা আমি খুলে দেব। কেবলই বললাম সূরাতুল আরাফের আয়াত শরীফ। এখন আমি আপনাদেরকে বলছিলাম যে তাকওয়াশীল বান্দা যখন হয়ে যাবে তখন তাকে বলা হবে মুত্তাকি। কি বলুন তো, জোরে বলুন, কি? মুত্তাকি। আল্লাহ পাক বলেন, ওয়া উসলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্য জান্নাত নির্দিষ্ট করেছি। আবার আল্লাহ বলছেন, লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়া লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, যখনই তুমি তাকওয়াশীল আল্লাহওয়ালা হয়ে গেছো, তোমাকে একটি জান্নাত নয়, আসমান জমিনের সমান 2টা জান্নাতের বাদশা আমি বানাই দেব। আল্লাহর খুব অভাব না? কি কোন আপনারা? আমাদের অনেক লোক কয় এত জায়গা আল্লাহ পাবে কই? নাউযুবিল্লাহ। যিনি কোন শব্দ দিয়ে সারা জগৎ তৈরি করেন, কোন শব্দ দিয়ে বিশাল আটলান্টিকের বুকে পাহাড়, বরফের পাহাড় তৈরি করে টাইটানিকের নির্মাতাদের জীবনের সমস্ত অহংকারকে চূর্ণ করেন। পৃথিবীতে রাতকে দিন করতে, দিনকে রাত করতে, মৃতকে জিন্দা করতে, জিন্দাকে মৃত করতে আমার আল্লাহর কতক্ষণ সময় লাগছে? আওয়াজ দেয় না। কতক্ষণ? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুরআন শরীফের সূরাতুল ইয়াসিন শরীফ লাস্টের মুবিন 36 নম্বর সূরা 23 নম্বর পারা 82 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ পাক বলেন, রাতকে দিন করা, দিনকে রাত করা, মৃতকে জিন্দা করা, জিন্দকে মৃত করা, দুনিয়ার সব মানুষকে একসাথে লাশ বানানো, আসমান ভেঙে জমিন করা, জমিন ভেঙে পানি করে দেওয়া, এগুলি করতে গিয়ে তোমার মালিকের বড় শক্তি পাওয়ার ব্যবহার করতে হয় না। শুধু কোন বলি হয়ে যা, ফায়াকুন। মাঝখানে আপনারা জানেন ন্যানো সেকেন্ডকে 4 ভাগ করলে যে অংশ হয় সেটাকে বলা হয় চোখের পলক। আল্লাহ বলেন, এই পরিমাণ সময় আমি আল্লাহর কোনো সময় লাগে না। এত বড় কাজ করতে যে মালিকের সময় লাগে না, ওই মালিকের কাছে সেজদা দিতে মুমিনের কত রকমের চিন্তা, কত রকমের ভাবনা, কেন সেজদা দেব? আল্লাহ কয়, বান্দা ঘুমাইতে যাচ্ছ, ঘুমাতে যাবে, দোয়া শিখে দিয়েছি, আল্লাহুম্মা, আয় আল্লাহ পাক, বিসমিকা আমুতু ওয়া আহিয়া। একটু খেয়াল করেন তো, বিসমিকা আপনার পবিত্র নামে, আমুতু আমি মরলাম। কি বলেন? মরে গেলাম। ঘুমকে বলা হয় মৌতের অর্ধেক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘুম হলো নিসফুল মাউত। ঘুমের সময় তোমার রূহ মালিকের দরবারে হাজিরা দেয়। আল্লাহ বলেন, তোমাকে সকালবেলার সূর্য তোমার জীবনে দিব কিনা, এই চিন্তা মাথায় নিয়ে একটিবার আমার সাথে দেখা করে তুই ঘুমায়ে যা। নামাজ তো নামাজ আমার মালিকের দিদারের জন্য ডাকে। সুবহানাল্লাহ বলুন। দুনিয়ার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর জন্য সাথে দেখা করতে চাইলেও আপনি হাজার চেষ্টা করেন, বিভিন্ন লাইন ধরতে হবে, সিস্টেম রক্ষা করতে হবে। যেদিন দেখবেন ওই দিন নির্দিষ্ট টাইমে ঢুকতে হবে, ঢুকবেন আর বের হবেন, সময় দেওয়া হবে না। তারপরে হাজার সার্চ করা হবে, কতবার আপনাকে চেক করা হবে, বোমা নিলেন কিনা, বারুদ নিলেন কিনা, ঠিক না বা ঠিক? আমার মালিক বলেন,
সারা জগতের বাদশাহী দানকারী মালিক আমি আল্লাহ। আমি তোমাকে ডাকতেছি বান্দারে, যার সাথে ভালোবাসা হয় তাকে না দেখে ভালো লাগে না। তোমাকে আমি ভালোবেসে ফেলেছি রে বান্দা, ভালোবেসে ফেলেছি। তুমি আমাকে ভালোবাসা যদি দিতে চাও, তুমি এসো, ঘুমানোর আগে আমার সাথে দিদার দাও। আমি তোমার সাথে দিদার দিয়ে ঘুমায়ে দিলাম। আমি মালিক পুরা রাত ঘুম দিয়েছি আরামের, পুরা রাত ইবাদতের সওয়াব আমি লিখতে থাকবো। তোমার ঘুম থেকে উঠবে, তখন আমি মালিক বলছি বাইরের কাজে যাওয়ার আগে তোমার মালিকের সাথে একবার দেখা দাও। সালাত মানে মালিকের দিদার, সালাতের ভিতরে কোরআন তেলাওয়াত মানে মালিকের সাথে গল্প করা। পৃথিবীতে কোন ব্যক্তি যাকে ভালোবাসে তার সাথে দেখা না করে শান্তি পায় না। আমার মালিক বলেন 5 বার আমি আমার পক্ষ হয়ে মুয়াজ্জিনের কণ্ঠ দিয়ে আজান দিয়ে তোমাকে ডাক দেই। এই উদ্দেশ্যে বান্দা তুমি আমার দিদার নিয়ে ধন্য হও। যে কাজেই যাবে কাজ থাকবে না, ওটা ইবাদত হয়ে যাবে। এইটা আল্লাহ শিখায় দিলেন। তারপরও মালিক বলেন নামাজ তো আমার। বলে জি আল্লাহ, ঠিক আছে, দাঁড়াতে পারছি না, আল্লাহ অসুস্থ। আল্লাহ বলেন বসে পড়ো। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। সুবহানাল্লাহ বলেন। মালিক বলেন পাওয়ার দিলাম, তোমার দাঁড়াইতে পারছো না বসে পড়ো, বসতে পারছো না শুয়ে পড়ো, শুয়েও পারছো না ইশারায় পড়ো। মৃত্যু পর্যন্ত ব্রেন থাকাকালীন আমি সালাত তোমাকে ছাড় দেব না, কারণ এটা আমি মালিকের দিদারের কন্ডিশন। তোমার মরণ পর্যন্ত আমি তোমাকে দেখা দিতে চাই। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হাদিসে জিবরাইল আলাইহিস সালাম হাদিসে জিবরাইল বাবু কিতাবুল ঈমান, বুখারী প্রথম খণ্ড, আরবি হরিয়াম। আল্লাহ পাকের হাবিবকে জিবরাইল বলেন, ও আল্লাহর বন্ধু, মাল ইহসান ফিল ইবাদত, ইবাদতের ভিতরে ইহসান কি? হুজুর বললেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু। ইবাদতের ইহসান হলো তুমি এইভাবে ইবাদতে মশগুল থাকবে, সেটা নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক। তোমার জীবন জিন্দেগির যেখানে মালিকের কাছে দাসত্ব করতে চাও, অফিসে হোক, আদালতে হোক, চাকরিতে হোক, বাকরিতে হোক, ব্যবসায় হোক, বাণিজ্য হোক, যেখানে তুমি মালিকের কাছে গোলাম হতে চাও, ওই জায়গায় তুমি এমন ভাবে কাজ করবে যেন তুমি তোমার মালিককে দেখতে পাচ্ছ। বান্দারে দেখতে পাচ্ছ না, এই কন্ডিশন তোমার নয়। রিতা না হয় ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তাহলে তুমি এইটুকু চিন্তা করে ইবাদতে মশগুল থাকো। কোথায় আছো? রাতের অন্ধকার, দিনের আলো, প্রকাশ্য গোপন। অন্ধকারের ভিতরে পানির মধ্যে ডুব দিয়ে তুমি পানি পান করো নাই, রোজা ভেঙে যাবে ভয়ে, কেউ দেখবে না, মালিক দেখবে এই ভয়ে। ঘরের মধ্যে শীতকানি রেখে দিয়ে যদি তুমি পেট ভরে খাবার খাইতে নিজের স্ত্রীও বুঝতো না, কেউ দেখবে না, আমি আল্লাহ দেখবো এই ভয়ে তুমি রোজা ভাঙো নাই। তুমি জিন্দেগির প্রতিটি কাজ যদি এইটা সেটিং করতে পারো, আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাকে মুত্তাকি বানাবো। শুধু নয়, তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে, গুনার জায়গা নেকিতে পরিবর্তন করে দিয়া তোমাকে আমি ওলির মাকাম দিয়ে আমার জান্নাতে ঢুকায়া দেব। আমি শুধু আপনাদেরকে বুঝাচ্ছিলাম, আল্লাহ পাক হালত বুঝেন। বান্দা বলল আল্লাহ আমি অসুস্থ, পানি ব্যবহার করতে পারবো না। মালিক বলেন সমস্যা নেই, আমি তোমার দিদার দিতে চাই, তায়াম্মুম করে আমার সামনে দাঁড়াও।
দাঁড়াতে পারো না বসে পড়ো, বসে পারো না শুয়ে পড়ো, শুয়ে পারো না সারায় পড়ো, নামাজ বাদ দিও না, কারণ আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসি। প্রেমিক কখনো না দেখে শান্তি পায় না। বান্দারে আমি মালিক তো তোমার সবচেয়ে প্রিয়, আর তুমি বান্দা যদি মালিককে প্রিয় মনে করো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রিয় মনে করো, আমি মালিক এবং আমার রসুল তোমাকে প্রিয় বানাইয়া জান্নাতি বানাইয়া দিতে চাই। যার সাথে যার ভালোবাসা আছে তাকে না দেখে ভালো লাগবে? তার সাথে কথা না বলে? কথা কয় না। দুনিয়ার প্রেম তো ঠিকই বুঝেন, তা আল্লাহ প্রেম বুঝি না কেন? 5 ওয়াক্ত নামাজ তো মালিকের সাথে দিদারের জন্য আল্লাহ রাখতেছে। আল্লাহ বুঝাইলেন নামাজে ছাড় দিব না, রোজার ব্যাপারে আমি ছাড় দিয়েছি। ইনকানা মারিদন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। সুবহানাল্লাহ। বান্দারে তুমি সফরের হালতে আছো, আমি মালিক ছাড় দিলাম, বান্দা তোমাকে পছন্দ করি ছাড় দিয়েছি। সফরে রোজা রাখার দরকার হবে না, যদি না রাখতে হয় রাখো না, আমি একই রোজা পরে তুমি করে দাও, আমি পূর্ণ রোজার সওয়াব দিয়ে ধন্য করব। অসুস্থ হয়েছ বাদ দিয়ে দাও। যে অসুস্থতায় ইনজেকশন নিতে হয়, যে অসুস্থতায় স্যালাইন খেতে হয়, যে অসুস্থতায় তোমাকে দুর্বল হতে হয়, পড়ে যেতে হয়, মরার উপক্রম হয়, এমন ধরনের অসুস্থতা থাকলে রোজা ছেড়ে দাও, দরকার নাই। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য মাসে রোজা রাখবে। রমজান মুবারকে রোজা রাখলে যে সব হয়, একটুকু সওয়াব আমি কম দেব না। বান্দা আরজি করলো, আল্লাহ এমন অসুস্থ হয়েছি, আর কোনোদিন সুস্থ হওয়ার কোনো গতি নাই। আল্লাহ বুঝাইলেন, সুস্থ যখন হবে না, তাহলে এক কাজ করো, তুমি যে ধনী হও, ফিদিয়াতু তুআমিন মিসকিন, তোমার রোজার বিনিময়ে 2 জন মিসকিনকে 1 বেলা বা 1 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়ার মতো অর্থ দিয়ে দাও, আমি রোজার সওয়াব দিয়ে দেব। বান্দা বলল, আল্লাহ আমি তো এত ধনী নই, টাকা ব্যয় করার কোনো পথ আমার নাই, হ্যান্ড টু মাউথ, আনি আর খাই, দিন যায় দিন আনি দিন খাই, আমি কি করব? আমার মালিক বুঝাইলেন, তুমি আমি আল্লাহর কাছে নিজেকে তুলে ধরে দোয়া করতে থাকো, ক্ষমা চাইতে থাকো, আমি তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দেব, কিন্তু নামাজ আমি মিস করতে দিব না। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? অসুস্থ রোগীদের পক্ষ থেকে বলছি, বাবারা, সারাটা জীবন যদি কেউ একটি রোজার কাফারা করতে চায়, হুজুর বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কানা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইফতারা ইয়াওমান মিন রমাদান বিগায়রি রুখসাতিন আও মারাদিন লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন শাম। আল্লাহ পাকের হাবিব বলেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, রমজানুল মুবারকের রোজা যদি ইচ্ছে করে কেউ বাদ দিয়ে দেয়, একটি রোজা, একমাত্র বেমার ব্যাধি ছাড়া, সফরের হালত ছাড়া, ওজর ছাড়া যদি একটি রোজা ইচ্ছে করে বাদ দিয়ে দেয়, ওই বান্দাটা সারা বছর ধরে যদি কাফারা আদায় করতে চায়, একটি রোজার কাফারা আদায় করা সম্ভব হবে না। নাউজুবিল্লাহ বলুন। সেখানে আমার মালিক আপনাদের ছাড় দিলেন, অসুস্থ রোগীর জন্য ছাড় দিচ্ছেন, সফরের হালতের জন্য ছাড় দিচ্ছেন, কিন্তু নামাজ ছাড়তেছেন না। বুঝতে পারতেছেন আমার কথা? হজে যাবেন, হজ ফরজ হয়ে গেছে, হজে হজ করতে যাবেন, আমার মালিক বলে হজ ফরজ হয়েছে, হজ করে নাও। বান্দা হজের টাকা জমা দিয়ে দিয়েছে, হঠাৎ করে মা এত অসুস্থ, বাবা এত অসুস্থ, বাবার কাছে থাকার কেউ নাই, তার খবর নেওয়ার কেউ নাই। এবার মালিক বললেন, তোমার হজ বন্ধ করে দাও, পরে করে নিও, মা বাবার খেদমত নিয়ে আগে তুমি ধন্য হয়ে যাও। বান্দাকে মালিক কত ভালোবাসে নাকি?
আপনার মা বেলেতে রেখে দিয়ে হজত চলে যাবেন, এটা আল্লাহ শিক্ষা দিয়েছে। আপনি হজ তো অন্য সময় করতে পারবেন, মা যদি মারা গেলে আর পাবেন? মায়ের সেবা পরে এসে হয়তো নাও পেতে পারে। তাহলে হজের ব্যাপারেও আল্লাহ পাক ছাড় দিচ্ছেন। জাকাতের ব্যাপারে, জাকাত ফরজ হয়েছে, পুরো অ্যামাউন্ট আমার কাছে রয়েছে, এই অ্যামাউন্ট 1 বছর পার হয়ে গেছে, এখনই জাকাত ফরজ হয়ে গেল, এই মুহূর্তে ঋণগ্রস্ত। আল্লাহ বলে বান্দারটা আগে দি, তারপরে আমারটা দিস। বান্দা, তোমার ভাই যে ঋণ তোমার কাছে পাবে, ও কিন্তু তোমাকে ছাড়বে না, আমি ইচ্ছা করলে আমারটা মাফ করতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? জোরেও বলেন, জোরে। জাকাতের জায়গায়ও আল্লাহ ছাড় দিচ্ছেন, হজের জায়গায় ছাড় দিচ্ছেন, রোজার জায়গায় ছাড় দিচ্ছেন। এবার নামাজের ব্যাপারে বলতেছেন নো ছাড়। তুমি অসুস্থ, তাও আমার সাথে দেখা করো, তোমাকে সুস্থ করে দেব। বোঝা যাচ্ছে? তাহলে নামাজ বাদ দিবেন? 5 বার মালিকের সাথে দিদার করতে রাজি তো? না মিস হচ্ছে কারো? আর কার কার মিস হয়েছে নামাজ দেখে দাঁড়ান তো, হাত তুলে। মিস কার কার হয়েছে? মিস হয়েছে আপনাদের? ওই সিরাজ সবুজ কি নামাজ মিস করছে? মানে বুঝেই নাই। আমি বলেছি নামাজ কি মিস হয়েছে কি না? রমজান মুবারকে নামাজ মিস হচ্ছে? রমজান মুবারকে যেরকম নামাজ মিস হবে না, গোটা বছর তেমনই হবে না। রাজি তো? রাজি? হ্যাঁ, ইনশাআল্লাহ। আর যদি মনে করেন যে না রমজান মাসে দেখি, ওই যে কেউ কেউ বলে ভাই পরে কথা বলেন, কেন? কয় যে দিন রাতের বেলা। কেন? মানে এখন রোজা আছে, মিশা কথা বলা যাবে না, মানে রাতের বেলা মিথ্যা বলবে। এরকম ছলচাতুরি মানুষ আছে না? কথা বলছেন না কেন? আমি বলছি আপনাকে তাকওয়া শিক্ষা দিচ্ছে রোজা। কি শিক্ষা দিচ্ছে বাবারা? রমজান মুবারকে রোজা রাখা দরকার আছে। রোজার একটাও মিস করছেন নাকি? করেননি তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এবার আপনার রোজার ফজিলত নিয়ে একটি হাদিস শুনে শেষ করি। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان من اوله الى اخره خرج من ذنوبه كيوم ولدته امه। সহিহ মুসলিমের ওহির বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মুবারকের শুরু থেকে শেষ পর্যন্ত ঈমান অবস্থায়, নবীর দুশমনী নয়, ওলিদের দুশমনী নয়, বোঝা যাচ্ছে নাকি? নাকি বেঈমানের জন্য? যত আমল করবেন সব কি ঈমানদারের জন্য। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। প্রথমে ঈমান, তারপরে কি? আমল। তো আমলের ফজিলত পেতে গেলে প্রথমে কি লাগবে? ঈমান লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন যদি রোজার শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করলো, মিন আউয়ালিহি ইলা আখিরিহি, খরাজা বের হয়ে গেল, খরাজা মিন দুনুবিহি, তার জীবনের সমস্ত গুনাহগুলি বের হয়ে গেল। কোত্থেকে? খরাজা মিন দুনুবিহি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু, যেই দিন তার মা তাকে দুনিয়াতে জন্ম দিয়েছিল, ওই দিনের মতো নিষ্পাপ মাসুম বানিয়ে দেওয়া হলো। নিষ্পাপ মাসুম বানিয়ে দেবে আপনাকে রমজান মাস। আহুয়া শাহরুস সবর, ধৈর্যের মাস। আউয়ালুহু রহমত, প্রথম 10 দিন রহমত। ওয়া আওসাতুহু মাগফিরাত ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। 3টি কন্ডিশনে হুজুর ভাগ করেছেন। প্রথম, রহমতে খাস নাজিল করা হবে। যে মানুষ জীবনে মসজিদের বারান্দাও দেখেনি, সেই মানুষ কি কথা করবে? তারাবি নামাজের জন্য ইমামের পিছনে। আমার মালিক বলেন, আমি তাদেরকে রহমতে খাস নাজিল করে দিয়েছি। বললাম ফেরেশতারা রহমতে খাস নাজিল করলাম প্রথম দশকে, এটা যে নিল শয়তান দ্বারা যে আক্রান্ত হলো না, এই দ্বিতীয় দশকে গিয়ে আমি ঘোষণা দিলাম ওর জীবনের গুনাহ মাফ, মাগফিরাত। দ্বিতীয় দশক পেরিয়ে গেছে। এই ইবাদত করা এবং আল্লাহর কাছে নিয়ামত নেওয়ার সবচাইতে বড় বসন্তকাল রমজানুল মুবারক।
ইবাদতের মৌসুম, সবচাইতে উন্নত মানের বসন্তকাল বছরে একটা মুমিনের জন্য আল্লাহর রহমত, শান্তি, বরকত এবং সন্তুষ্টি হাসিলের বসন্তকাল। এই বসন্তকালের দ্বিতীয় খণ্ডে যখন দ্বিতীয় দশকে, এই যে আজকে 9 গেল বাবারা রহমতের দশকের, আগামীকাল 10 হয়ে যাবে, এর পরবর্তীতে দশক শুরু হয়ে যাবে দ্বিতীয় দশকে। যে প্রথম দশক পেরিয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সঙ্গে সঙ্গে আমার মালিক তার জিন্দেগির গুনাহ মাফের ঘোষণা দিয়ে দিয়েছে। দ্বিতীয় দশক পেরিয়ে গেল, ইতকুম মিনান নার, ওই বান্দার জীবনে জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা দেওয়া হলো। এই জন্য আল্লাহ বলেন বান্দাকে রহমত দেওয়ার জন্য কি করেছি, যেই শয়তানের প্রবঞ্চনা তার ভিতরে গরম হয়, কথা বলেন না, শয়তান নফসের উপরে আক্রমণ করে দূর থেকে, নফস গরম হয়ে যায় গুনাহ করে, নফস গরম হয়ে যায় নেক আমল বাদ দেয়, নফস গরম হয় বিভিন্ন লাইনে চলে, কি ঠিক আছে না? আল্লাহ বলে আমি আল্লাহ পাক সুপ্পিদাতি শায়াতিন, শয়তানকে আমি বেঁধে ফেলেছি। রমজান মুবারকে আমার রোজাদারকে রোজা রাখা সহজীকরণের জন্য আমি শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দিলাম, ও তোমাদের ডিস্টার্ব করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য অন্য মাসে যে জুমার নামাজও পড়ে না, রমজান মাসে শয়তান নাই তো, ও অকার ধোকাদার কেউ নাই, ও দৌড় দিয়ে গিয়ে তারাবির নামাজে দাঁড়িয়ে যায়। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইবাদতকে সহজ করে দেয়, এটাই আল্লাহ বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত শরীফ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের 2 নম্বর সূরা 2 নম্বর পারার 3 নম্বর পেজের ফার্স্ট এই আয়াতে কারিমা আল্লাহ পাক বোঝাচ্ছেন 185 নম্বর আয়াত দিয়ে যে আমি রমজান মুবারক দিয়েছি তোমাদেরকে হেদায়েতের পথকে প্রসার করে দেওয়ার জন্য এবং ভালো আর মন্দর মধ্যে পার্থক্য শিক্ষা দেওয়ার জন্য, হারাম হালাল তমিজ করার জন্য। আর যদি অসুস্থ থাকো, আবার বলে যে কেউ এটা পাবে ফালিয়াসুম, সেজন্য রোজা রাখে, এটাও ফরজ। আর যখন যদি সে অসুস্থ হয় অথবা সে সফররত থাকে, আমি আল্লাহ ঘোষণা দিলাম সে পরে করলে হবে। সুবহানাল্লাহ বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, তোমাদের জন্য শরীয়তকে আমি আল্লাহ সহজ করে দিতে চাই। সহজীকরণ কি? শয়তান থেকে মুক্ত থেকে যেন তুমি নামাজমুখী হতে পারো, রোজামুখী হতে পারো, মসজিদমুখী হতে পারো, কোরআনমুখী হতে পারো, হক্কানি আলেম ওলিয়া উলিয়ামুখী হয়ে যেন আল্লাহকে ডাকতে পারো। এইটা আমি শিক্ষা দেওয়ার জন্য তোমাদের জন্য শয়তানকে ধোঁকা দেওয়ার পথ বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। জান্নাতের সকল দরজা খুলে দিলাম, জাহান্নামের সকল দরজা বন্ধ করে দিলাম। এই যে করে দেওয়া হলো, আপনারা কি তার একটু সিম্পটম পান? প্রথম দশকে দেখেন যত লোক মসজিদে হয়, এটা শুধু শয়তান না থাকার কারণে বান্দার জন্য সহজ হয়েছে। এরপরেও এই রমজান মাসেও যে গুনাহ হয় না তা না, এই গুনাহটা কে করায় তা তো আমি জানি না, কারণ শয়তান তো বন্ধু। আমার কথা বুঝতেছেন না? রমজান মুবারকে হারাম কাজ হচ্ছে না, ছবি মূর্তি ভিডিও টিভি গান বাজনা মহিলা পুরুষ ব্যাপদ্দা, কথা বলছেন না কেন? নামাজ নাই কালাম নাই, এরকম আছে না নেই? বাজারে যান, এটা কে করাচ্ছে? আল্লাহ তো শয়তানকে বন্ধ করেছেন। করালো কে? আমার মালিক বললেন ওই ব্যক্তিগুলির জন্য শয়তান প্রয়োজন হয় না, ওরা নিজেরাই শয়তানের দাদা হয়েছে। ওকে বুঝতে হবে যে শয়তান আমার দিকে ভয় পায়। আওয়াজ দেবেন না? শয়তান বন্ধু, তারপর রমজান মুবারকে আল্লাহ বিরোধী কাজ হওয়া, এটার অর্থ হচ্ছে ওই ব্যক্তিকে ধোঁকা দিয়ে শয়তান গুনাহ করায় না, গোটা বছর সে নিজেই নিজে গুনাহ করে। শয়তান দ্বারা আক্রান্ত হয়ে গুনাহ করা আর নিজে নিজে গুনাহ করা, দুটোর মধ্যে পার্থক্য আছে না নেই? এই জন্য এগুলি বললে অনেক সময় লাগবে, ঘটনা চলে আসবে। হযরতে আদম আলাইহিস সালামের 2 ছেলের ভিতরে ঘটনা আসবে, 2 ছেলের মধ্যে ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম এবং তার 10 ভাইয়ের মধ্যে ঘটনা আসবে। এটা মূল পয়েন্ট ছিল শয়তান দ্বারা আক্রান্ত হওয়া, নিজে নিজে করা, দুটোর মধ্যে পার্থক্য। এই পার্থক্য শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে এই রমজান মুবারকের সূচনা করেছেন। বাবারা, আমি ফিনিশিং আপনাদের বলবো, আমরা যেন কখনোই ইচ্ছে করে কারো কোনো ক্ষতি না করি। রাজি?
কখনো কোনো ক্ষেত্রে কোনো জায়গাতে অহংকার, হিংসা, লোভ, মিথ্যাচার, জুলুম, বেয়াদবি, এগুলি শয়তানের বদগুণ, এগুলি আমরা কবর দিতে চাই। রাজি? যদি এগুলি থাকে তাহলে আপনি ওলি হতে পারবেন না, বরং শয়তান, আমি আগে বলেছি, যেটা আপনার ভিতরে দোষ আছে ওই দোষটাকে শয়তান উস্কাবে, আপনার ভিতরে ওই দোষটাকেই উস্কাবে। যার অহংকারের দোষ আছে অহংকার দিয়ে তাকে ধ্বংস করবে, যার হিংসার দোষ আছে হিংসা দিয়ে তাকে পতন করাবে, যার লোভের দোষ আছে লোভে পাপ, পাপে মৃত্যু। কথা বলছেন না কেন জোরে? যার যে ভিতরে যে শয়তানি বদ জুলুমের দোষ আছে, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমকে আল্লাহ হেদায়েত দেন না। জুলুমের দোষ আছে, জুলুম দিয়ে তাকে শয়তান ধোঁকা দেবে। এই জন্য আমি বলছি যে আমরা যেন শয়তানের বদগুণগুলিকে কবর দেই, কারণ আল্লাহ পাক এক কথায় বলে দিয়েছেন, এক কথায়, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। কোরআন শরীফের সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 8 নম্বর পারা, মক্কা অবতীর্ণ আইন, আয়াত শরীফ নম্বর 40। আল্লাহ বললেন একই আয়াতের 96 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ আন্না আমানু, যদি তারা ঈমান আনে, ওয়াত্তাকাও, এবং মুত্তাকি হয়, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের রহমত, শান্তি, বরকতের সব দরজা আমি অবশ্যই অবশ্যই তাদের জন্য খুলে দেব। ওই একই সূরার 40 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা কাযযাবু বিআয়াতিনা, আমার দেওয়া হারাম হালাল বুঝতে পেরেও যারা সত্যটাকে গোপন করে যায়, সত্যকে নিজের দলের সাথে মিলতেছে না। কথা বল না কেন? এখন তো এটাই বেশি সমস্যা। সবই ভিডিও আমার হুজুর করে, ওটা কি হারাম হতে পারে? আখেরি নবী বলেছেন জাহান্নামে আমল, নবীরটাই ঠিক না, আমার হুজুরেরটাই ঠিক। আস্তাগফিরুল্লাহ বলবে না, নাউজুবিল্লাহ। আর যত কোম্পানি বাংলাদেশ সহ সারা পৃথিবী দখল করেছে ধর্মের নামে, এদের একটাই পরিচয়ের জায়গায় ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর। ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর ছাড়া এদের কেউ চিনেই না। অথচ হুজুর বলেন কুল্লু মুসাউবিরিন ফিন্নার, ডাইরেক্ট বুখারী 2225 নম্বর হাদিস। সাধারণের ভুল হচ্ছে, সরকার চালু করেছে আইন, সেটা আলাদা, ওটা মাজুর, ভুল হচ্ছে, যারা করবে তারা তার দায় হবে, ঠিক না ব্যাটি? কিন্তু মূল কথা আমি যে কি করছি, আমরা তো ধর্মের ঠিকাদারি নিয়েছি, কেউ কেউ বেদাতের ঠিকাদারি, কেউ কেউ শিরকের ঠিকাদারি, কত ঠিকাদারি নিয়ে ঘুরছে এক একজন। বেদাত নবী করেনি। আজকে একজনের ওয়াজ আমাকে শোনাচ্ছে, একজন হুজুর, আমার ছেলে, হুজুর ওয়াজ করতেছে। কি ওয়াজ করতেছে? ওয়াজ করতেছে, কয় যে সাহাবায়ে কেরামের প্রত্যেক যুগে দেখেছি কোনোদিন মিলাদ হয়নি, এরা মিলাদ পালো কই? মানে ওই যুগে জন্ম নিয়েছিল, দেখে আসছে কিরকম ঠান্ডা মুন্সি, ওই দেখে আসছে। তাহলে সাহাবায়ে কেমন একজনও তো ছবি করে, তুই ছবির মধ্যে কেন ডুবাডুবি করতেছিস বাবা? যেটা হারাম সেটাও তো ডুবে আসিস, দলিল নাই তোর। আর যেটা দলিল আছে কোরআনে, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতুহু, এবং তার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, আখিরের উপর দরুদ শরীফ পেশ করেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার আখির নবীর উপরে দরুদ শরীফ পেশ করো। এবং যেখানেই নবীর উপর দরুদ হবে, আমি আল্লাহর আইন, সেখানেই আমার নবীকে আদবের সাথে সবাই সালাম দাও। সূরা আহজাবের 56 নম্বর আয়াত, 33 নম্বর সূরা 22 নম্বর পারা, মদিনাতুল আইন। এই আয়াতের বোধহয় ব্যাখ্যা সাহাবায়ে কেরাম মানেননি, ওই মুন্সি দেখে আসছে। মিলাদ সাহাবীরা করেনি। দরুদ সালাম মিলাদ কিয়ামনে, তোমার বংশে সমস্যা আছে, তোমার কোম্পানির সমস্যা আছে, তুমি করো না। তুমি এটা নিয়ে আরেকজনের ফতোয়া দিতে যাচ্ছ, নবী করেনি, সাহাবী করেনি। তো নবী তো জীবনে ইমামতি করে বেতনও খায়নি, তোর জীবন তো নষ্ট হয়ে যাবে বেতন না খায়। তোর জীবনেই তো ইমামতির বেতন খায়া।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম একজনও কোনোদিন ওয়াজ করে টাকা পয়সা নেয়নি। তোর জিন্দেগি অফ হয়ে যাবে, কামলা বেচে খাওয়া লাগবে রে মুন্সি, তো কামলা বেচে খাওয়া লাগবে। ওয়াজ করে টাকা না নিলে, এই যে হেলিকপ্টার চুক্তি না করলে তো জিন্দেগি চলবে না। তুমি নবীর সাহাবীতে গিয়েছো, স্পর্ধা কত। সাহাবায়ে কেরাম মিলাদ পড়েনি, তাই করবে না। সাহাবায়ে কেরাম এটা করেনি, ওই করে। তা সাহাবায়ে কেরাম তো ছবি করেনি, ভিডিও করেনি, টিভি করেনি, মহিলা পুরুষ ব্যাপারটা হয়নি, গান বাজনা করেনি। তুমি তো এটা নিয়েই ব্যস্ত। তুমি মুন্সির হাতে যখন বড় মোবাইল, বোঝায় যায় তুমি সব সময় উল্টা পাল্টা গুনাহ করো। কোনো কথা নেই, উল্টা পাল্টা গুনাহ করো। তোমার মুখে কি করে শোভা পায় সাহাবী করেনি, আমি করি না? সাহাবায়ে কেরামের জিন্দেগির সাথে আমাদের সকলের মিল রক্ষা করার জন্য বলা হয়েছে, কোরআন সুন্নাহ ইজমাকে আছে, যা আছে তা ছিল, তা থাকবে, কেউ না মানলে আমাদের কিছু যায় আসে না। কত স্পর্ধা সাহাবী দেখাচ্ছে। সাহাবায়ে কেরাম রিদওয়ান আজমাইন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বোধহয় কওমি মাদ্রাসা ছিল না, ভিক্ষা শেষ, সৎকার পথ বন্ধ। কথা বলছেন না কেন? সাহাবায়ে কেরামের সময় একটাবার বলুন তো, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলার সময় আলিয়া মাদ্রাসা ছিল? আমি কি বুঝাবো আপনাদেরকে? সাহাবায়ে কেরাম তো সবাই মিলে গণতন্ত্র করছে না? আবু বকর রাদিয়াল্লাহু কোন মার্কায়, কুলা মার্কায় দাঁড়াছিল, আর বিরোধী দল ছিল পাকা মার্কা। ভোট বোধহয় কোনটা পাস করছিল। তাহলে আপনি গণতন্ত্রের নেংটি ধরেছেন। এক গণতন্ত্রের ছবি ভিডিওতে যদি আজকের 2 নম্বর মুর্শিদেরকে ধরি, পায়খানার তলে ডুবে রাখবো, দরিদ্রে উঠতে পারবি না, পারবি না, অসম্ভব, ইম্পসিবল। ফ্রম দিস ডিউরেশন টু ডাব জাজমেন্ট। আজকের দিন আমার এই সভ্যতা থেকে ডাব জাজমেন্ট, বিচার দিবস পর্যন্ত আমার চ্যালেঞ্জ রইল। যত বেদাতের ঠিকাদার মুন্সি রয়েছে, যত শিরকের ঠিকাদার মুন্সি রয়েছে, সকল মুন্সিদের অনুরোধ করছি, এক ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। ইটস ডেমোক্রেসি, ইটস ডেফিনেশন অফ আব্রাহাম লিঙ্কন, Christian from his father and he is an exceptional Yehudi from his mother. Population is power. জনপ্রিয়তাই শক্তি, এটাই একমাত্র পথ। মানুষই সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি সেটার নেংটি ধরে আপনি শিরকের ঠিকাদারি নিছেন। আপনি প্রথম শিরক করেছেন যখন সিগনেচার দিয়েছেন, মানুষ ভোট না দিলে আমি পাস করব না। কারণ আপনাকে তো আল্লাহ ভোট দেয় না, নাকি আল্লাহ ভোট দেয়? কে দেয়? তো ভোট কি খালি মুত্তাকিরা দেয়, না হিন্দু খ্রিস্টান চান্দালও দেয়? এই জন্য ভোটের রাজনীতিতে ইসলামের কোনো স্থান নাই। এই জন্য একটা ওই নেকেট বেরিজের সাথে 2 নম্বর মুন্সি, এত বড় জুব্বালা, 3 গুণ ভোটে ফেল। কারণ গণতন্ত্র কখনো ধর্ম চিনে না। গণতন্ত্র চিনে এটা সারাল, না হিন্দু, না খ্রিস্টান, না বৌদ্ধ, নাকি চোর, না ডাকাত, না স্বৈরাচার, না জালেম, কিচ্ছু গণতন্ত্র চিনে না। গণতন্ত্র চিনে মাথা, খালি ভোট দেওয়া হলেই হয়। আর ইসলামী খেলাফত চিনে তাকওয়া। যে যত বড় তাকওয়াশীল, সে তত বড় দরজার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আপনারা আজকে পাগল হয়ে গেছেন। এই রমজান মুবারকে পর্যন্ত মসজিদের মধ্যে ওয়াজ হচ্ছে, ভিডিও। বলুন, আপনারা আমাকে বুঝে দিবেন তো কোন হাদিস দিয়ে প্রমাণিত? মন খারাপ হচ্ছে আপনাদের? মন খারাপ করলে বলবো না। মসজিদ কার ঘর? আল্লাহর হাবিব বললেন, কাবা ঘর বাইতুল্লাহতে গিয়ে ধনীরা গিয়ে যখন আল্লাহকে ডাক দেয়, গরিবেরা পাবে না আল্লাহকে ডাক দিয়ে, তা হতে পারে না। এই জন্য প্রতিটি মসজিদকে আমি কাবার অংশ বানিয়ে দিলাম। একটা রিক্সা, একটা ফকিরও যেন আমার মালিকের ঘরে গিয়ে মালিককে ডাকতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আল্লাহর ঘরে এসেও গুনাহ। অথচ কোরআনের বাণী হলো, মান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা। ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে, যে জালেম আমি আল্লাহর ঘরে বসে আমি আল্লাহ বিরোধী কাজ করে। বলুন তো, ছবি ভিডিও আল্লাহর কাজ? ছবি ভিডিও মুন্সি দিল, ওর চেহারা খালি দুনিয়ার পুরুষেরা দেখতেছে না, মহিলাও দেখবে?
তো মহিলার কাছে পুরুষের দেখা দেওয়া যদি জায়েজই থাকতো, তাহলে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ সাহাবীর কি দোষ ছিল? হুজুর উম্মুল মুমিনিন বলছে, ইয়া উম্মাহাতুল মুমিনিন উদখুলু, প্রবেশ করুন ফি বুয়ুতিকুন্না, আপনাদের ঘরের মধ্যে। ওই যে আমার অন্ধ সাহাবী এসেছে, পর্দা করুন। সহি হাদিসের ইবারত তো, এটা কাটার মতো ক্ষমতা কারো আছে? সে আছে তার সহি হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান বলে, হুজুর আমরা তো একদিকে ওনার মা, ও আজওয়াজুহু উম্মাহাতু, ডাইরেক্ট সূরা আহজাবের 6 নম্বর আয়াত শরীফ, আমার নবীর স্ত্রীগণ উম্মতের কি মা, তো মায়ের সাথে বেটার দেখা যায় নাই? তো এটা জায়েজ, তো এটা 100%। কিন্তু হুজুর বোঝাচ্ছেন আপনারা হলেন মডেল, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষ শিখবে কিভাবে, এই শিক্ষা দেওয়ার জন্য বলছি। আপনারা ঘরে ঢুকুন, পর্দা করুন, এই পর্দা শিখবে কিয়ামত পর্যন্ত সবাই। তো বলে হুজুর উনি তো অন্ধ, অন্ধের সাথে কি পর্দার প্রয়োজন হবে হুজুর? নবী জীবনে উনি অন্ধ, ওনার পক্ষ থেকে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সূরা নূরের 30 নম্বর আয়াতের বিধান জারি হয়ে গেছে। ওনার চোখ নাই, দেখবেন না, ওনার পর্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন জোরে। কিন্তু আপনাদের পর্দা আছে, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাযনা ফুরুজাহুন্না, সূরাতুন নূর 31 নম্বর আয়াত, 18 নম্বর পারা, 24 নম্বর সূরা মদিনা অবতীর্ণ আয়াত। আল্লাহ পাক বলে দিলেন যে পর নারী যারা, তারা যেন পর পুরুষ থেকে নিজের চোখটাকে হাই আছে লো দেয়, লোং আছে ডিফাত দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আইনটা কার? এত জোরে বলুন। এই ডার ব্যাটারি মুন্সি যে মসজিদে বসে ভিডিও দিল, পর নারী হলো সব ওর আপন নারী না, ওর বগলের তলের নারী, সারা দিনের লাখ লাখ মহিলা তাকে দেখবে। তাহলে তো আল্লাহর কোরআন এবং রসুলের হাদিসকে বগলের তলে দাবে রাখা লাগবে। যে জায়েজ হতো সেদিন আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু ব্যাপারে নবীজি বলতেন, ঠিক আছে মহিলা পুরুষকে দেখা জায়েজ রয়েছে, তাদের সমস্যা নেই। কি কথা বলছেন না কেন জোরে? এটা দিয়ে প্রজেক্টর ফেল হলো, এটা দিয়ে ভিডিও ফেল হলো। কোরআনের আইন এবং সহি মুসলিমের হাদিস দিয়ে ভিডিও ফেল, প্রজেক্টর ফেল, সবই ফেল। কারণ পর নারীর কাছে পর পুরুষের চেহারা তুলে ধরা জায়েজ নেই। রাস্তাঘাটে চলবেন, পর নারী পর পুরুষ দেখা হবে, হাই লো করার সিস্টেম আছে নাই? পর নারী দেখা হয়েছে, দেখা হয়েছে হাই লো করলাম, পর নারীও পর পুরুষে দেখলো হাই আছে লো করলো, পড়ে গেল, আইন লাগ হয়ে গেল, ফরজি বাদে সব পেয়ে গেল। বারবার দেখতেছে কবিরা গুনাহ হলো, যদি মনে করে জায়েজ আছে, ঈমান চলে গেল। কথা বলছেন না কেন জোরে? কিন্তু প্রশ্ন হলো, ভিডিও যখন দেওয়া হয়, ছবি প্রজেক্টর যখন দেওয়া হয়, তখন আর ওই মহিলা আর লো থাকে না, হাই করে ওর চামড়ার তলাও দেখে, লোমকূপ পর্যন্ত দেখা যায়। আবার মুন্সি ফতোয়া দেয়, কয় ছবি হারাম, তবে ভিডিও জায়েজ। আরেক বুদ্ধি নিয়ে আসছে, ছবি হারাম কেন? নবী যে হারাম করছে তাই হারাম, ভিডিওর ব্যাপারে নবী কয়নি। আচ্ছা আপনারা বলেন তো, হারাম ছবি ছাড়া ভিডিও হয়? ভিডিও তৈরি করতে তার মূল উপাদানই ছবি। হাজার হাজার কোটি কোটি ছবিকে এক জায়গায় সেটিং করা হয়, এটা সার্কিট সিস্টেম, একটার পর একটা সেকেন্ড বাই সেকেন্ড ট্রান্সফার হয়, আর এটা মুভি হয়। কথা কয় না? মুভি কখন হয়? যখন নড়াচড়া করে। ভিডিও কখন হয়? যখন এটা চলমান হয়। তো চলমান হতে গেলে স্থির চিত্র, যেখানে স্থির একটা চিত্রই হারাম, হুজুর বলেছেন পরনারী পরপুরুষ একাকার, এই যে একটা চিত্রই হারাম, সেখানে কোটি কোটি ছবি এক জায়গায় করে একটার পর একটা রিল ছাড়া হচ্ছে। আগে রিলিং সিস্টেম হতো, এখন কেমিক্যাল সিস্টেমে রিল পার হয়ে যায়। আপনি একটা ভিডিও চালু করলেও দেখবেন ভিডিও টিপ মারছেন, একটার পর একটা ছবি পার হয়ে যাচ্ছে। কথা বলছেন না কেন জোরে? এটা হবে না, এটা এই সিস্টেম নাই। তো ভিডিও এভাবে পার হচ্ছে। দ্বিতীয় নম্বর, আপনি বলতেছেন ভিডিও কোনো ছবি না, তাহলে ঠিক আছে ভিডিও চলছে, চলমান অবস্থা, টিপ মারলাম, বন্ধ করে দিলাম, এখন কি কথা বলতেছে, কথা আর হচ্ছে না, হা হা করে থাকলে এটা কি তোর বাপ না তোর মা? এটা ছবি না, দেখি ভিডিও বলে ছবি না। আর ভিডিও যদি ছবি না হয়ে জায়েজ হয়, তাহলে আপনি মুন্সি মৌলবী, আপনারটা জায়েজ হলে চিত্র জগতের নায়ক নায়িকারটা জায়েজ হবে না কেন? যুবক যুবতীরটা জায়েজ হবে না কেন? ইসলাম কি দুই প্রকার নাকি? আমার জন্য যেটা হারাম আপনার জন্য সেটা হারাম, আমার জন্য যেটা হালাল আপনার জন্য সেটা হালাল। তাহলে আমার ভিডিও যদি জায়েজ হয়, তাহলে সবার ভিডিও জায়েজ হবে। আর আমার ভিডিও যদি হারাম হয়, তাহলে সবার ভিডিও হারাম হবে। এই তো কোরআন সুন্নাহর বিধান। এখন নিজ ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করছে। এক ছবি ভিডিও করতে গেলে প্রথম হারাম, জাহান্নামী আমল। দ্বিতীয় নম্বর, যদি আর হালাল বলে ঈমান যাবে। তৃতীয় নম্বর, যদি এটাকে বলে যে এ যুগে চলবে, তাহলে নবীকে অস্বীকার হবে। কথা বলছেন না কেন? চতুর্থ নম্বর, প্রকাশ্য বেদাত, এটা তার বাপ দাদাই করেনি, নবী করা তো দূরে থাক। পঞ্চম নম্বর, পরনারীকে দেখানো দায়ুস।
ষষ্ঠ নম্বর, মানুষ দেখানোর উদ্দেশ্যে করা শিরক। কথা বলছেন না কেন জোরে? এক ছবি ভিডিও দিয়ে একটা মুন্সিক ধরবার চাই, আর গণতন্ত্র ধরে তো পায়খানার তরে ডুবে রাখা যাবে, উঠা পারবে না, এই বলে শিরক আর বেদাতের ঠিকা দেয় না ঘুরতেছে। পীরের কাছে যাও শিরক, অমুক যাও শিরক, মুদু কদম বুঝি শিরক। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সেজদা করা হারাম করলাম, কদম বুঝি করা সুন্নত করে দিলাম। পায়ে চুমু দেওয়া আর সেজদা দেওয়ার মধ্যে কালফাট ডিফারেন্স। চুমু দেওয়া হলো সুন্নত, ডাইরেক্ট আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে চুমু দেওয়া হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চুমু সুন্নত, কিন্তু সেজদা দেওয়া কি? সেজদা একমাত্র আল্লাহ পাক ছাড়া কাউকে সেজদা দিতে পারবে না। এরা চুমুকে সেজদা বানাইছে। ওই যে দেখেন কদম উঁচু করে সেজদা দিল, কাম সারা। আল্লাহর হাবিবের হাদিসকে আপনি উড়িয়ে দিবেন আপনার 2 নম্বরই গল্প করে? যদি মাথা আবার মাথা নিচু করে সেজদা হয়, তাহলে দুনিয়ার কেউ বিয়া করা পারবে না। বিয়া করে সোলবল হবে কেমনে? কথা কেন কি কেউ কথা বলে? যারা বিয়া করেছে বা বিয়া করেনি, আচ্ছা বিবাহের সন্তান হয় কিভাবে আমি বুঝি না তো। মাথা কোন দিকে থাকে, ইন্ডিয়ার দিকে না বাংলাদেশের দিকে? মাথা নিচু করলেই বলে সেজদা হয় বেটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, স্ত্রীকে প্রতিটা চুমু একটা করে নফল এবং সৎকার সওয়াব। তুমি চুমু দিচ্ছ তোমার বক, ওটা হারাম হচ্ছে না, শিরক নয়। পীর সাহেবের পায়ে চুমু দিলে সেজদা হয়ে যায়। হ্যাঁ, তোমার বইয়ের দাম পীরের চেয়ে বেশি। তোমার বউ তোমাকে ভুলে যাবে, তুমি স্বামী তোমার বউকে ভুলে যাবে, সন্তান বাবা মাকে ভুলবে, বাবা মা সন্তানকে ভুলবে, বন্ধু বন্ধুকে ভুলবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শানু ইউগনি। সারা জগতের সবাই সবাই ভুলে যাবে, কিন্তু ওই জায়গাতে আল্লাহর বিধান, আল মারউ মা মান আহাব্বা। পৃথিবীতে আল্লাহকে পাওয়ার জন্য, কোরআন সুন্নাহ মানার জন্য, নবীজিকে মানার জন্য, আল্লাহর হারাম হালাল তমিজ করে সত্য ইসলাম বোঝার জন্য, মানার জন্য যার সাথে তোমার মহব্বত হয়েছে, ওই মুর্শিদ তোমাকে ভুলবে না। একসাথে হাসর হবে, একসাথে হাসর হবে, একসাথে জান্নাত হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহর ওলি হকের সিদ্দিকিয়া দরবাসীর কত বড় স্পর্ধা! পীরের কাছে গেলে শিরক হয়, পীরের কাছে গেলে কদম বুঝি করে শিরক হয়, মিলাদ পড়লে শিরক হয়, বিদায় কিয়াম করলে শিরক হয়, নবীক নূর বলে শিরক। দুনিয়ার যত শিরকের ঠিকাদারি আল্লাহ কি দিছে। আর দুনিয়ার যত 2 নম্বরই বদমাইশি, সলচাতুরি, ধান্দাবাজি, হারামের মধ্যে মশগুল মুন্সি, নিজের চেহারার দিকে তাকাচ্ছেই না, অন্যের পেশাব নিয়ে বাতাস দিছে সেদিকে দৌড়াচ্ছে। বায়ু গেছে ওযু কর, আর নিজে পায়খানার মধ্যে ডুবে আছে, গোসল ফরজ, গন্ধ বের হয়ে যাচ্ছে। তাকে সুন্দর করে গোসল করে না, যতক্ষণ তোর গন্ধ না বের হয়েছে ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না। বেটা হারামের মধ্যে ডুবে আছে, অন্যের বাতাস নিয়ে দৌড়ে বেড়াচ্ছে। এই হলো আমার বাংলাদেশের মুন্সি মুলবির গল্প। মহান আল্লাহ বোঝার তৌফিক দিন। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তির উপরে চলবো। সারা জগৎ যদি এক জায়গায় হয়ে মিথ্যা বলে, ও মিথ্যাবাদীর সাথে আমাদের চ্যালেঞ্জ। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তির উপরে চলবো। যদি কারো ক্ষমতা থাকে যে উল্টা পাল্টা করেছে, এসে আমাদের তওবা করে রেখে যাও। কোটি কোটি মানুষ তওবা করবে, তুমি সকলের একটা করে নেক আমলের কপি পেয়ে যাবে। আর যদি না পারো, এসে তওবা করে ফিরে যাও। ঠিক না বা ঠিক বলে? দলিল দিয়ে কথা হবে। ইসলাম দলিল ছিল। ইসলাম কোনো ব্যক্তি নীতি ছিল না, কোনো দল নীতি ছিল না বাবা। হাজার ব্যক্তির মধ্যে ভুল, হাজার দলের মধ্যে ভুল, ডক্টর আশরাফ সিদ্দিকীর মধ্যে ভুল। হাজার হাজার আশরাফ তৈরি করতে আল্লাহর 1 সেকেন্ড লাগবে না। এই জন্য কোনো আশরাফ অহংকারী হতে পারবে না। হাজার হাজার আশরাফকে কবরে ঢোকাতে আমার মালিকের 1 সেকেন্ড লাগবে না। হাজার হাজার আশরাফ তৈরি করতে আল্লাহর 1 সেকেন্ড লাগবে না। এক আশরাফের দুশ্মনী করে আপনি কি করবেন? আরো 5000 আশরাফ আল্লাহ তৈরি করে দিবে। আপনি কয়জনের দুশ্মনী করবেন? আপনার তলা ক্ষয় যাবে, পায়ের তলা ক্ষয় যাবে, মাথার ব্রেন ক্ষয় যাবে, আপনি জাহান্নামে কবরে ঢুকে যাবেন, তবু আশরাফ সিদ্দিকী শেষ হবে না। ঠিক না বা ঠিক বলুন? আপনি পারেন, আসেন, আমাদের শিখান। আমরা রেডি, ওই অলওয়েজ রেডি ফর তওবা। আমরা রেডি আছি, তুমি খালি তওবার জন্য রেডি হও। কিন্তু না, ওই বাইরে ভণ্ড। তুমি হাজার গুনাহ করে তুমি ভণ্ডামি নয়, আর আমরা গুনার বিরুদ্ধে নবীর পক্ষ নিয়ে ভণ্ড হয়ে গেলাম। তাহলে ভণ্ডকে তো সহজ, কাউকে কেউ ভণ্ড বলে তার তো ধরা সহজ না বাবারা, বলে না কেন সহজ না? তাহলে যে ব্যক্তিটা ভণ্ড বলছে, সে এসে ভণ্ডামিটা ক্লিয়ার করে দিলেই তো সবাই চিনে ফেলে। বাপ রে, কি প্লেয়ার বলে, কি প্লেয়ার। এই জন্য অনুরোধ করছি বাবা, অহংকার নয়। আমরা কাউকে জাহান্নামী মনে করি না।
মালিক যাকে জাহান্নাম দিবে তাকে কখন আমরা জান্নাতি বলতে? আমরা শুধু এইটুকু বলবো, হুজুর বলেছেন কুল্লু মুসাওবিরিন ফিন্নার, ইচ্ছা করে ছবি আলাদা জাহান্নামী। তাকে আমরা যদি জাহান্নাম করি আর যদি বলি জায়েজ আছে, যারা বলছে জায়েজ নেই একদিন একদিন তওবা করবে, এরা মিটে যাবে। ঠিক না ভাই? ঠিক বলেন। এই যে জায়েজ বলেছে, আল্লাহ বলবে তুমি কি নবী ছিলে না নবীর দুশ্মন ছিলে, কোনটা? আমার নবী বললো জাহান্নামী আমল। আচ্ছা জাহান্নামী আমল হারাম হয় না হালাল হয়? তা তুমি হারামকে হালাল বললে, তোমার তো ইমাম এমনি নাই, এ তো বুখারীর ইবারত। কাজেই বাবা আমি বলছি শুধু বোঝার জন্য, ভুল আমাদের আছে, আমরা ভুলের মধ্যে আছি, তো আর ঝৌমেন ভুল আছে। ভুল যদি হয় তওবা করুন। ঠিক না ভাই? ঠিক বলুন। আমি কাউকে মনে করি না জাহান্নামী, সে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তাকে টাইম দেওয়া হয়েছে। আপনি মৃত্যুর পূর্বে যদি তওবা করতে পারেন, হয়তো আপনি আমারও আগে জান্নাতে চলে যাবেন। আর আমরা যদি অহংকারী হই, জীবনের সব আমল শয়তান ইবলিসের মতো ধ্বংস করে দিয়ে আল্লাহ পাক আমাদের জাহান্নাম দিতে পারে, এই ক্ষমতা মালিক আছে না? এই জন্য কেউ আমল করে অহংকারী হবে না, কেউ কোনো ব্যক্তির গুনাহ দেখে তার উপর করবে না। গুনাহ থেকে মুক্তি নেওয়ার সংশোধনীর জন্য কথা বলা হয়। ঠিক না বা? ঠিক বলুন। আমরা যত কথা বলি কিসের জন্য? কাউকে নেগলেক্ট করার জন্য না সংশোধনের জন্য? আপনি সংশোধন হন। একটা ইমাম ঠিক তো গোটা সমাজ ঠিক, একটা হুজুর ঠিক তো তার ছাত্ররা ঠিক। ঠিক না বা? ঠিক বলুন। তো আমরা যদি শিক্ষা গ্রহণ না করি, নিজে না শিখি, তো অন্যকে শেখাবো কেমনে? নিজে আমল না করে নিজের বউকে আমল করান যায় না, আপনারা জানেন না? যদি আপনি ফরজ নামাজ না পড়েন, স্ত্রীকে বলে তাহাজ্জুদ পড়ো, পড়বে? স্ত্রী খেয়াল খেয়াল করে হাসবে আর করবে আপনার ভণ্ডামি শেষ নাই, নিজে নামাজ পড়ে না, আমাকে নামাজ পড়া হয়। ঠিক না বা? ঠিক বলুন। আপনি নিজে আমল না করে নিজের স্ত্রী যে আপাদ মস্তক আল্লাহ পাক তাকে আপনাকে অপঅক্ষ করে দিয়েছে, সেই স্ত্রী পর্যন্ত আপনি একটা আমল করাতে পারবেন না নিজে আমল না করে। সেখানে আপনি নিজে হারামের মধ্যে মশগুল থাকবেন আর অন্যের মাথার খিরা ভাঙ্গে করবেন আমি ইসলামী পথে আছি। এত সোজা? আপনার বইয়ে তো মানবে না। এই জন্য আমরা তাকওয়াশীল হয়ে যাই। আল্লাহ আমাদের খেলাফতের পক্ষের শক্তিশালী কবুল করুন, আমিন। ওয়াদ আল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাকলিফান্নাহুম ফিল আরদ। সূরাতুন নূরের 55 নম্বর আয়াত শরীফের ভিত্তির উপরে আল্লাহ ওয়াদা করেছেন, তুমি নেক আমল করো, ইমানদার হও, সত্যিকার আল্লাহওয়ালা হও, আমি আল্লাহর দায়িত্ব তোমাদের উপরে খেলাফত জারি করে দেওয়া। সুবহানাল্লাহ। এই জন্য খেলাফতের পক্ষে আছেন? যতদিন খেলাফত না এসেছে ততদিন আল্লাহ পাক ওই মানুষগুলিকে দায়িত্ব দেন। আলিমুল গায়ব আল্লাহ ভালো জানেন কাদের কাছে দেশ নিরাপদ, জাতি নিরাপদ এবং সত্যিকার আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলাম নিরাপদ। ঠিক না? ঠিক। আল্লাহর সন্তুষ্টির বাইরে ইসলাম অনেক বের হয়েছে, ধান্দাবাজি বহুত বের হয়েছে, দলের শেষ নাই, মতের শেষ নাই। 30 বছর আগের এক ইসলাম, 30 বছর পর এক ইসলাম, সকালে একটা কইছে বিকালে আরেকটা কয়। কথা বলছেন না কেন? ধরে ইসলাম কোনো চেঞ্জ হবে না। নো চেঞ্জিং এনি টাইম এনি থিং ফ্রম ফার্স্ট ডে টু ডে অফ জাজমেন্ট। আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই, আল্লাহর কথা কোনো পরিবর্তন নাই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। সূরা ইউনূস আলাইহিস সালামের 64 নম্বর আয়াতাংশ আল্লাহ এক কথা বলে দিয়েছেন, আমি যা শরীয়ত দিয়েছি কিয়ামত পর্যন্ত থাকবে, কোনোদিন চেঞ্জ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? তো ভুল হচ্ছে তোমাদের, ভালো করলে তোমরা, কিন্তু আমার ইসলাম চেঞ্জ হবে না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আল্লাহ সবাইকে সত্যের বোঝার তৌফিক দিন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদা মান ফাদা মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমি আবারও বলছি, আগামী জুমাতে কিন্তু 1:30টার ভিতরে আমি নামাজ শুরু করব ইনশাআল্লাহ। কারণ 1:30টার মধ্যে নামাজ পড়ে আমাকে চলে যেতে হবে রাজশাহী। দয়া করে সবাই আগে আসার চেষ্টা করবেন। পরে এসে যদি নামাজ না পান তাহলে কিন্তু মন খারাপ করা যাবে না, জোহর একা একা পড়তে হবে। ঠিক না ভাই? ঠিক বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।